Hello everyone, welcome back to SS Realtek 8 once again এবং সাথে আছি সাইফুদ্দিন সাইফ. Please do not forget to click the subscribe button and hit the bell icon. Let's go to North South University VLSI Design Lab. So, ক্যাডেন্সে কাজ করার জন্য আমাদেরকে যে কোডগুলো জানা দরকার, কমান্ডগুলো জানা দরকার। আমি একটু আবার গো থ্রু করি। আমি লাস্ট ক্লাসে যদিও বলেছি এগুলা, যে তোমার যে কমান্ড উইন্ডো বা সিআইডব্লিউ বা টার্মিনাল উইন্ডোতে আমাদেরকে যে কমান্ড গুলো লিখতে হয় তার মধ্যে এখান থেকে কিছু কমান্ড লিখতে হবে, যেমন সিডি। সিডি হচ্ছে ডিরেক্টরি চেঞ্জ করার জন্য। যেমন ধরো আমরা ডেস্কটপে থাকলে ডেস্কটপ থেকে বের হয়ে অন্য একটা ডিরেক্টরিতে যেতে যাচ্ছি, জাম্প করতে চাচ্ছি, তখন এই সিডি কমান্ডটা ইউজ করে স্পেস দিয়ে যেই ডিরেক্টরিতে যেতে চাইবো সেই ডিরেক্টরির নাম লিখে এন্টার দিলে আমরা ওই ডিরেক্টরিতে ঢুকে যেতে পারবো। এটা হচ্ছে সিডি কমান্ডের কাজ। এরপরে ধরো যেমন আমাদের ফ্লো চার্ট দিয়েছিলাম একটা, ওখানে ডিরেক্টরি ক্রিয়েশন একটা অপশন আছে প্রথমে যে কাজটা। তো ডিরেক্টরি বানানোর জন্য এই mkdir এর কমান্ডটা লাগবে। mkdir লিখে স্পেস দিয়ে আমাদের ডিরেক্টরি নেম যদি হয় VLSI বা CSC435 বা EEE411 যেটাই লিখো তুমি ডিরেক্টরি নেম, সেটা স্পেস দিয়ে ওই নামটা লিখে এন্টার দিলে ওই নামের একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এলএস দিয়ে আমরা চেক করতে পারি হচ্ছে তোমার ওই স্পেসিফিক যে ডিরেক্টরি, মানে যে লোকেশনে তুমি এখন আছো এট প্রেজেন্ট, সেই এই লোকেশনের ভিতরে কি কি ফাইল বা ফোল্ডার আছে সেটা যদি চেক করতে চাও তাহলে জাস্ট টার্মিনাল উইন্ডোতে এলএস লিখে এন্টার দিলেই পুরো লিস্টটা শো করবে, লিস্ট অফ ফোল্ডার্স এন্ড ফাইলস। দেন কপির কমেন্টটা লাগবে না আপাতত, সোর্স এর কমেন্টটা লাগবে। তোমাদেরকে একটা পাথ ফাইলের একটা লোকেশন দিয়ে দেওয়া হবে যে এই লোকেশনের মধ্যে তোমাদের পাথ ফাইলটা আছে, সেটাকে সোর্স করো। তখন তোমাদেরকে যেটা করতে হবে, সোর্স কমেন্টটা লিখে স্পেস দিয়ে ওই লোকেশনটা লিখতে হবে। লোকেশনটা হতে পারে হোম অবলিক একটা ফোল্ডার নেম অবলিক ওই পাথ ফাইলের নেম, এরকম করে একটা লোকেশন তোমাদেরকে প্রোভাইড করা হবে। তোমাদেরকে যেটা করতে হবে, সোর্স দিয়ে স্পেস দিয়ে ওই লোকেশনটা দিয়ে দিতে হবে, কোন লোকেশনের ভিতর কোন ফাইলটা আছে সেটাকে সোর্স করব। এরপরে সি শেল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য CSH কমেন্ট দিয়ে এন্টার দিলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার এখানে CSHRC, এটা হচ্ছে পাথ ফাইলের নেম। এটা এই সোর্সের আন্ডারে ওই যে লোকেশনটা থাকবে লাস্টে এই ফাইলের নেমটা লিখতে হবে তখন। তারপর হচ্ছে ভার্চুয়াসো একটা কমান্ড আছে, VIRTUOSO, ভার্চুয়াসো। দেন স্পেস দিলেও দিতে পারো, না দিলেও সমস্যা নাই। কিবোর্ডের একটা এন্ড সাইন আছে, অ্যাম্পারসাইন, যেটা এন্ড সাইনটা দিয়ে এন্টার দিলে ভার্চুয়াসোর একটা উইন্ডো লঞ্চ করবে, যে টুলটা থেকে আমরা কাজ করব, ভার্চুয়াসো উইন্ডো। ওইটার কমান্ড এখানে লেখা নাই আনফরচুনেটলি। সো এই কমান্ড গুলাই লাগবে। আমরা একটু প্র্যাকটিক্যালি করলে কিভাবে করি সেটা একটু দেখি। প্রথমে আমাদের ল্যাবের মধ্যে যে পিসি গুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে উইন্ডোজ পিসি। আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু লিনাক্স এনভায়রনমেন্টে আমাদেরকে কাজ করতে হবে, আমাদের বিএনসি ভিউয়ার দিয়ে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা দিয়ে আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। এরকম একটা ভার্চুয়াল ডেস্কটপ আসবে। দেন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে এই লিস্টটা পাবো আমরা। এই লিস্ট থেকে আমরা টার্মিনাল উইন্ডো বা সিআইডব্লিউ তে যাব। তো সিআইডব্লিউ বা টার্মিনাল উইন্ডোতে যাওয়ার জন্য আমাদের এই যে ওপেন ইন টার্মিনালে ক্লিক করা লাগবে। ওপেন ইন টার্মিনালে ক্লিক করলে পরে এই যে এরকম একটা হোয়াইট কালারের উইন্ডো আসবে। এখানে হচ্ছে আমরা কমেন্ট গুলো লিখবো। আমি যদি একটু জুম করি এটা, এখানে দেখো আচ্ছা, সো প্রথমে তোমাদেরকে এটা পুরোটা খালি থাকবে, যেহেতু আমরা ডেস্কটপ থেকে ওপেন করেছি, এখান থেকে রাইট বাটন দিয়ে এখানে টার্মিনাল উইন্ডোটা এনেছি। তো ইনিশিয়ালি আমার লোকেশন, আমার প্রেজেন্ট লোকেশন হবে ডেস্কটপে আছি আমি এখন। সো আমি ডেস্কটপে কোনো কাজ করব না। আমরা যেটা করব, আমরা একটা ডিরেক্টরি বানাবো, দেন ওই ডিরেক্টরির ভিতরে কাজ করব। তো প্রথমে যেটা করতে হবে, আমরা ডিরেক্টরি চেঞ্জ করবো, সিডি দিয়ে সিডি লিখবো, চেঞ্জ ডিরেক্টরি, দেন এন্টার দিব। মানে আমি ডিরেক্টরি চেঞ্জ করতে চাচ্ছি। এখন কোথায় যাব? আমার যদি ডিরেক্টরি বানানো থাকে আগে থেকে, তাহলে আমি আবার সিডি লিখে স্পেস লিখে ডিরেক্টরি নেম দিলে হবে। তো যেহেতু আমাদের ডিরেক্টরি বানানো নাই, আমাদেরকে যেটা করতে হবে, mkdir দিয়ে ওই mkdir কমান্ডটা হচ্ছে মেক ডিরেক্টরি বানানোর কমান্ড। তো এই কমান্ডটা লিখে স্পেস দিয়ে আমি একটু স্পেসিফিক নাম লিখবো, মানে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটা নাম দিতে পারো। আমি ফর এক্সাম্পল এখানে দিলাম হচ্ছে ই নামের একটা ফোল্ডার ডিরেক্টরি আমি ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে আমি যেটা করবো, mkdir স্পেস
এটা লিখলাম, দেন এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি চেক করব, আমার এলএস দিয়ে চেক করতে পারি যে কোনো ফাইল ফোল্ডার আছে কিনা। তো এখানে এলএস দেওয়ার পর অনেক কিছু আসে, কারণ আমার ইটা আগে থেকে রেডি করা ছিল এবং ইটাতে আমি কাজ করেছি অনেক, যার কারণে অনেক কিছু দেখাচ্ছে এখানে। তো তোমার ক্ষেত্রে যেটা হবে, তুমি এলএস দেওয়ার পর দেখা যাবে এমটি দেখা যাবে, অথবা একটা দুইটা রিকোয়ার্ড ফাইল যেগুলো না থাকলেই নয় ওগুলা হয়তো থাকবে, সিস্টেম ফাইল থাকলে থাকতে পারে, বাট এমটি থাকার পসিবিলিটি বেশি এলএস দিয়ে, যেহেতু তুমি একদম নতুন ক্রিয়েট করছো একটা ডিরেক্টরি। তো সেই ক্ষেত্রে এখানে কিছু দেখবা না তুমি, তো এলএস কমান্ডটা তখন না দিলেও হবে। এটা পরের ক্লাসে গিয়ে যখন তুমি আবার কমান্ডটা লিখবা টার্মিনাল উইন্ডোতে, তখন এলএস দিয়ে তুমি দেখতে পারো যে তোমার যে ফাইলগুলো তুমি লাস্ট ক্লাস সেভ করে গেছিলা সেগুলো আছে কিনা সেটা চেক করতে পারো। আদারওয়াইজ এটা প্রথম দিনে এই এলএস এর কোনো কাজ নাই। দেন একবার যখন ডিরেক্টরি বানানো হয়ে যাবে, এরপর সিডি স্পেস, মানে আমি ওই ডিরেক্টরিতে ঢুকবো, এখন আমার কাজ হচ্ছে ওই ডিরেক্টরিতে ক্রিয়েট করার পর ওই ডিরেক্টরিতে ঢুকতে হবে আমাকে এখন। তো ঢুকার জন্য কমান্ড হচ্ছে সিডি স্পেস ওই ডিরেক্টরির নেম, যেটা তুমি একটু আগে বানালা সেটার নাম দিবা। এটা হচ্ছে ফার্স্ট ক্লাসে, এই এমকেডিআই কিন্তু সেকেন্ড ক্লাসে আর এমকেডিআই করতে হবে না, এটা লিখতে হবে না। সো সেকেন্ড ক্লাসে আমরা এখান থেকে শুরু করব, সিডি লিখে দেন সিডি স্পেস ই দিয়ে শুরু করব। কিন্তু ফার্স্ট ক্লাসে যেহেতু ডিরেক্টরি বানানো নাই, সেই জন্য প্রথমে বানাতে হয়েছে, দেন আমি ওই ডিরেক্টরিতে ঢুকলাম। দেন সিএসএইচ সি শেল ক্রিয়েট করলাম, সিএসএইচ দিয়ে এন্টার দিব। দেন আমি সোর্স ফাইলটা লোড করব। এই যে সোর্স স্পেস এই লোকেশনটা তোমাকে দিয়ে দেওয়া হবে, এই সিএসএইচ আর সি পাথ ফাইলটা এই লোকেশনের মধ্যে আছে। হোমের ভিতরে আবদাল নামের একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে ফাইলটা আছে। সেই ফুল লোকেশনটা স্পেস দিয়ে লিখলে এই ফাইলটা সিএসএইচআরসি ফাইলটা সোর্স ফাইল হিসেবে আমি এখানে লোড করতে পারবো। দেন এটার পরে একটা কমেন্ট এখানে মিসিং, সেটা হচ্ছে ভার্চুয়াসো এন্ড সাইন। ভার্চুয়াসো লিখে VIR, এই যে নিচে দেখবা এই যে এই লেখাটা ভার্চুয়াসো এন্ড সাইন, এটা দিয়ে এন্টার দিলে তোমার এই জিনিসটা লঞ্চ করবে, ভার্চুয়াসো এই উইন্ডোটা লঞ্চ করবে। তো এটা লঞ্চ করলে আমাদের মানে টার্মিনাল উইন্ডোর কাজ শেষ। এখন আমরা অপারেট করব হচ্ছে এই উইন্ডো থেকে, নিচের উইন্ডোটা থেকে। এটা যদি একবার লঞ্চ করতে পারো, এখন আমরা এই উইন্ডো থেকে সব কাজ করব। তাহলে আমি একটা ফ্লো চার্ট দিয়েছিলাম, সেখানে প্রথমটা ছিল ডিরেক্টরি ক্রিয়েশন, সেটা আমরা এখানে করে ফেলেছি, এই যে টার্মিনাল উইন্ডোতে ডিরেক্টরি ক্রিয়েট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে লাইব্রেরি ক্রিয়েশন। আমাদের ফ্লো চার্ট অনুযায়ী আমাদের এখন লাইব্রেরি বানাতে হবে। তো যেটা করব, আমরা টুলসে যাব, এই ভার্চুয়াল উইন্ডোর টুলসে যাব। টুলস থেকে টুলসে ক্লিক করলে একটা চার্ট আসবে, ওখানে লাইব্রেরি ম্যানেজার একটা অপশন পাবো, সেই লাইব্রেরি ম্যানেজারে ক্লিক করব। টুলস থেকে লাইব্রেরি ম্যানেজারে যাব, দেন এই লাইব্রেরি ম্যানেজারের উইন্ডোটা ওপেন হবে। উইন্ডোটা একটু ভালো করে দেখলে খেয়াল করবা, এখানে তিনটা আলাদা সেগমেন্ট আছে। একদম লেফট সাইডের সেগমেন্টটা হচ্ছে লিস্ট অফ লাইব্রেরিজ, এই যেখানে লেখা আছে লাইব্রেরি, তোমার কি কি লাইব্রেরি আছে এখন, সেই তোমার এই মেশিনটাতে লাইব্রেরি কি কি আছে সেটা শো করছে এখানে। আর এখানে দেখাবে লিস্ট অফ সেল আন্ডার ইচ লাইব্রেরি। তুমি যে কোনো একটা লাইব্রেরি যদি সিলেক্ট করো, সেটার আন্ডারে কি কি সেল আছে সেই লিস্টটা দেখাবে। আর এটা হচ্ছে লিস্ট অফ ভিউজ, মানে প্রত্যেকটা সেলের কি কি ভিউ আছে। যেমন এখানে যে কোনো একটা সেলে ক্লিক করার পরে, এখানে একটা লাইব্রেরি ক্লিক সিলেক্ট করার পরে একটা লিস্ট আসবে সেলের, তারপর ওই সেলে যে কোনো একটা সেল সিলেক্ট করার পরে এখানে একটা লিস্ট আসবে ওই সেলের কি কি ভিউ আছে। ভিউ বলতে বোঝাচ্ছে স্কেমেটিক ভিউ হতে পারে, লেআউট ভিউ হতে পারে, সিম্বল ভিউ হতে পারে। সো কি কি ভিউ আছে সেটা এখানে শো করবে। সো এটা রিপ্রেজেন্ট করে লিস্ট অফ লাইব্রেরিজ, এটা রিপ্রেজেন্ট করে লিস্ট অফ সেলস ইন ইচ লাইব্রেরি, আর এটা হচ্ছে লিস্ট অফ ভিউজ ইন ইচ সেল, প্রত্যেকটা সেলের ভিতরে কি কি ভিউ আছে সেটা শো করে। সো এই লাইব্রেরি ম্যানেজার ওপেন করার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে লাইব্রেরি ক্রিয়েট করতে হবে, একটা নতুন লাইব্রেরি। সেটার জন্য আমরা যাব হচ্ছে ফাইলে ক্লিক করার পর একটা নিউ অপশন আসবে, নিউটাতে যাওয়ার পরে আসবে হচ্ছে লাইব্রেরি, সেল ভিউ, এরকম কিছু অপশন আসবে। তো আমরা নিউ লাইব্রেরি ক্রিয়েট করব। যেমন এই স্ক্রিনশটটাতে পরেরটা থেকে দেখায়, যে দেখো ফাইলে ক্লিক করার পরে নিউ আসছে, নিউ থেকে এখানে লাইব্রেরি, সেল ভিউ, ক্যাটাগরি অনেক কিছু আছে। তো আমরা ওই তখন প্রথমবার লাইব্রেরিতে ক্লিক করব। লাইব্রেরিতে ক্লিক করলে পরে এই লাইব্রেরিতে ক্লিক করার পরে এই উইন্ডোটা আসবে।
নিউ লাইব্রেরির উইন্ডোটা আসবে। এই উইন্ডোটা থেকে আমরা একটা লাইব্রেরির নাম দিব। সো এই নেমটা হয়তো তোমাকে প্রোভাইড করবে ক্লাসে, অথবা তুমি তোমার ইচ্ছা মতো একটা নাম দিতে পারো, যেমন ভিএলএসআই ল্যাব, হ্যাঁ, অথবা ল্যাব এক্সপেরিমেন্ট, এরকম যে কোনো কিছু দিতে পারো। লাইব্রেরি নাম দিলা, নাম দেওয়ার পরে ওকে দিব। ওকে দিলে কিন্তু কাজ শেষ না। ওকে দেওয়ার পরে যেটা করতে হবে, এখানে তোমার কাছে একটা জিনিস চাইবে ওরা, যে টেকনোলজি, তুমি যে নতুন লাইব্রেরি ক্রিয়েট করলা সেটার জন্য টেকনোলজি ফাইল অ্যাসাইন করতে বলবে। তখন এখানে আমরা আহ 4টা অপশন থাকবে। আমরা বলবো হচ্ছে এক্সিস্টিং যে টেকনোলজি লাইব্রেরি গুলো আছে এখানে, সেখান থেকে একটা অ্যাটাচ করে দাও। তখন এই 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 কমেন্টটা আমরা অন করে দিব, দিয়ে ওকে দিব। ওকে দিলে পরে ওরা এখন জিজ্ঞেস করবে যে তুমি এক্সিস্টিং টেকনোলজি লাইব্রেরি কয়েকটা আছে, তুমি কোনটা অ্যাটাচ করতে চাচ্ছ। এই যে অ্যাটাচ লাইব্রেরি টু টেকনোলজি লাইব্রেরি, কোনটা চাচ্ছ। আমরা হচ্ছে এই GPT-K045 এই টেকনোলজি লাইব্রেরিটা ইউজ করবো। তো এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। ওকে দিলে পরে এখানে তোমার লিস্টে নামের মধ্যে দেখো এই যে আমার KO, এই যেটা, সেটা হচ্ছে তোমার নিউ লাইব্রেরি ক্রিয়েট করলাম, ওই যে KO, যেটা KO নাম দিয়েছি আমি। তো সেটা এখানে দেখাচ্ছে, যেটা প্রথমে দেখায় নাই। প্রথমে দেখো এখানে লিস্ট অফ লাইব্রেরিজ, এই যে এই KO লেখার আগ পর্যন্ত এখানে কিন্তু KO নাই, এই লিস্ট অফ লাইব্রেরির মধ্যে KO নাই। আমি যখন এটা লিখে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমার কিছু কাজ যদিও বাকি আছে, কিন্তু আমার লিস্টে KOটা চলে আসছে। কিন্তু এই কাজগুলা কমপ্লিট না করে কেউ লাইব্রেরিটা ইউজ করা যাবে না, মানে এটা ফাংশনেবল হবে না আর কি। যতক্ষণ পর্যন্ত তুমি টেকনোলজি লাইব্রেরি অ্যাসাইন করছো না, ততক্ষণ এই লাইব্রেরির ভিতরে কাজ করতে পারবে না। সো টেকনোলজি লাইব্রেরি অ্যাসাইন করে দেওয়ার পরে, GPT-K045 অ্যাসাইন করে দেওয়ার পরে, এখন এটা ওকে দেওয়ার পরে এটা তুমি এখন এই লাইব্রেরিতে কাজ করতে পারবে। সো ফ্লো চার্টে দেখলে দেখবা ডিরেক্টরি ক্রিয়েশন, লাইব্রেরি ক্রিয়েশন, এরপর হচ্ছে সেল ক্রিয়েশন। তার মানে আমি একটা ডিরেক্টরি বানাবো, ওই ডিরেক্টরির ভিতরে একটা লাইব্রেরি বানাবো, এই যে বানালাম। এখন ওই লাইব্রেরির ভিতরে আমি মাল্টিপল সেলস বানাবো। সো আমাকে যেটা করতে হবে, লাইব্রেরিটাকে সিলেক্ট করা লাগবে। এটাকে সিলেক্ট করে আবার ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব, নিউতে গিয়ে সেল ভিউতে যাব। এই যে দেখো, লাইব্রেরিটা সিলেক্ট করার পরে ফাইলে গেলাম, তারপর নিউতে গেলাম, নিউ থেকে এখন সেল বানাবো, সেজন্য সেল ভিউ দিলাম। সেল ভিউ দেওয়ার পরে আবার এরকম ওই লাইব্রেরির যেরকম একটা উইন্ডো আসছে, লাইব্রেরি যেরকম একটা উইন্ডো আসছিল নিউ লাইব্রেরির জন্য, এরকম সেল ভিউর জন্য একটা উইন্ডো আসবে। তারপর সেল নেম লিখতে হবে এখানে। এটা তো লাইব্রেরি উইন্ডো, এরকম সেলের জন্য একটা আসবে। তখন সেল নেম লিখতে হবে। সেল নেম, এখন সেল নেম কি হবে, তোমার যদি ওই দিন যদি ইনভার্টার করো তাহলে ইনভার্টার হবে, ন্যান্ড করলে ন্যান্ড হবে, নট টু করলে নট টু হবে। জাস্ট এখানে লিখতে হবে নামটা। লিখে ওকে দেওয়ার পরে এরকম একটা ব্ল্যাক কালারের ইন্টারফেস আসবে, যেখানে আমরা সেলটা ডিজাইন করব। এরকম একটা কালো একটা ইন্টারফেস আসবে। সো ইন্টারফেস আসার পরে ওখানে দেখবে কিছু আইকন আছে যেগুলো আমরা ইউজ করব। সো কোনটার কি কাজ সেটা এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার রোটেট করার জন্য। তুমি যদি কোনো ডিভাইসকে ফ্লিপ করতে চাচ্ছ বা রোটেট করতে চাচ্ছ, তখন এখান থেকে অপশনটা পাবা। এখানে একটা অ্যারো সাইন আছে, অ্যারো সাইনে ক্লিক করলে তো যেই অপশনটা তুমি চাচ্ছ সেই অপশনটা করতে পারবা। তারপরে নাম্বার 2 হচ্ছে তোমার আনডু করতে গেলে, আমরা শর্টকাট কি শিখছিলাম হচ্ছে কিবোর্ডের ইউ প্রেস করলে আনডু হয়। এখানে এটা তো আমরা সবাই জানি, এইখানটাতে ক্লিক করলেও আনডু হয়। তারপরে হচ্ছে তোমার 3 নাম্বারটা হচ্ছে ইনস্ট্যান্স অ্যাড করার জন্য। ইনস্ট্যান্স বলতে বোঝাচ্ছে এখানে পিমস, এনমস, এগুলা ভিডিসি, ভিপালস, গ্রাউন্ড, এগুলো হচ্ছে ইনস্ট্যান্স। তো এই ইনস্ট্যান্স গুলো পাবো হচ্ছে এই আইকনে ক্লিক করলে, অথবা কিবোর্ডের একটা শর্টকাট কি আছে, হট কি আছে, সেটা হচ্ছে স্মল লেটারের আই প্রেস করলে ইনস্ট্যান্স, অ্যাড ইনস্ট্যান্স এর উইন্ডোতে চলে যাব আমরা। তারপরে নাম্বার 4 হচ্ছে পিন ক্রিয়েট করার জন্য, যেমন ভিডিডি পিন, ভিএসএস পিন, ইনপুট পিন, আউটপুট পিন, এগুলো হচ্ছে এই আইকনে ক্লিক করলে আমরা পিন ক্রিয়েট করতে পারবো। তারপরে এখানে 2টা ওয়্যার আছে, যেটা ন্যারো ওয়্যার সেটা ইউজ করব, এই যে যেটা চিকন সেটা ইউজ করব আমরা রাউটিং এর জন্য, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কানেকশন দেওয়ার জন্য, এক এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্ট কানেকশন দেওয়ার জন্য এই ন্যারো ওয়্যার ইউজ করব। সেই হচ্ছে সেল ভিউর একটা মানে পিকচার, যে তোমার সেল ভিউটা এরকম হবে। এখন এখানে তুমি সেল ডিজাইন করবা, সেল মানে হচ্ছে স্কেমেটিক ডিজাইন করবা। তো সেলের একটা ভিউ স্কেমেটিক ডিজাইন করবো আমরা প্রথমে। তাহলে প্রথমে স্কেমেটিক ডিজাইন করার জন্য আমার কিছু ইকুইপমেন্ট লাগবে, পিমোস লাগবে, এনমোস লাগবে, পিন লাগবে, ওয়্যার দিয়ে কানেক্ট করা লাগবে।
তাহলে প্রথমে ইনস্ট্যান্স মানে পিমস এনমস গুলো আনি, সেটার জন্য আমরা করবো কি, কিবোর্ডের আই প্রেস করবো, নাহলে এই আইকনটাতে ক্লিক করবো। তাহলে যেটা হবে, এরকম একটা উইন্ডো আসবে, অ্যাড ইনস্ট্যান্স। তো প্রথমবার এখানে একদম এমটি থাকবে, লাইব্রেরি লোড করা থাকবে না, সেল লোড করা থাকবে না। সেই জন্য আমাদেরকে প্রথমবার ব্রাউজে যেতে হবে। ব্রাউজে ক্লিক করলে পরে আমরা ওই লাইব্রেরি ম্যানেজারে ঢুকে যাব। লাইব্রেরি ম্যানেজারে এই যে লিস্ট অফ লাইব্রেরিজ, যে লাইব্রেরির আন্ডারে আমরা ইনস্ট্যান্স গুলো পাবো সেটা হচ্ছে টেকনোলজি লাইব্রেরি, মানে জিপিডি 045। এটাতে সিলেক্ট করলে এটার আন্ডারে কি কি সেল আছে সব এখানে শো করবে। স্ক্রল ডাউন করলে এখানে সব কিছু দেখতে পারবা। তো এতগুলো থেকে ম্যানুয়ালি গিয়ে সিলেক্ট করাটা অনেক টাফ। সেই জন্য আমরা যেটা করবো, ফিল্টার করবো। এখানে ফিল্টার করা যায়, এই যে উপরে একটা বক্স, নিচে আরেকটা বক্স। নিচের বক্সটাতে আমরা লিখবো হচ্ছে এনমস, পিমস আমাদের যেটা লাগবে, মানে পিফেট এনফেট এর জন্য আর কি। এখানে এনমস 1 ভোল্ট, পিমস 1 ভোল্ট এরকম নামে আছে। তো আমরা এনমস 1 ভোল্ট লিখে সার্চ দিলে এই যে এখানে দেখাবে, এবং ওইটার সিম্বলটা এদিকে শো করবে। যদি এখানে কোনো কিছু শো না করে, তার মানে হচ্ছে তোমার এদিকে সিলেক্ট হয় নাই, সেল সিলেক্ট হয় নাই। যদি সেল সিলেক্ট হয় তাহলে এদিকে সিম্বল শো করবে, মানে ভিউটা দেখাবে, তোমার সেলের ভিউটাও দেখাবে। যদি সিলেক্ট না হয়, ভিউ দেখাবে না। তো ভিউ না দেখলে বুঝবা সিলেক্ট হয় নাই, আবার ক্লিক করে সিলেক্ট করবা। তারপরে এভাবে এটা সিলেক্ট করার পরে এটা এটা যদি তুমি ক্লোজ করে দাও, উইন্ডোটা জাস্ট সিলেক্ট করলা, এখানে দেখাইলো, তারপরে তুমি জাস্ট ক্লোজ করে দিলা। ক্লোজ করে দিয়ে এটা হাইড করে দেওয়ার পরে, অথবা হাইড না করলেও এই যে ব্ল্যাক এখানে নিয়ে আসছে, দেখো ইনস্ট্যান্সটা এখানে নিয়ে আসছে। মানে তুমি মাউস যেখানে নিয়ে যাবে, কার্সারের সাথে সাথে এরকম একটা ডিভাইস যাবে। তো ওই ডিভাইসটা মাউসের কার্সারের সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ না তুমি স্কেপ, কিবোর্ডের স্কেপ প্রেস করবা না। মানে ততক্ষণ পর্যন্ত তুমি প্লেস করতে পারবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা লাগবে সেই কয়টা তুমি একটা সিঙ্গেল ক্লিক করে করে প্লেস করতে পারবা প্রত্যেকটা ইনস্ট্যান্স। আর যখন ধরো আমার এনমস আর বেশি, দুইটা লাগবে, দুইটার বেশি লাগবে না, দুইটা জায়গায় দুইটা সিঙ্গেল ক্লিক করলে দুইটা প্লেস করলাম, এরপর কিবোর্ডের এস্কেপ প্রেস করলে ওই কমান্ডে চলে যাবে। তো এরপরে দেখো এখানে এই যে এনমস বসালো। এনমস বসানোর পরে এখন আরেকটা, এখনো মাউসের কার্সারের সাথে এটা রয়ে গেছে, এই যে এনমস এর সিম্বলটা দেখাচ্ছে। জাস্ট যেটা করতে হবে, কিবোর্ডের এস্কেপ প্রেস করলে এই সিম্বলটাও চলে যাবে। তখন তখন আবার আমরা অ্যাড ইনস্ট্যান্সে যাব, অথবা কিবোর্ডের আই প্রেস করব, এখন পিমস আনবো। পিমস আনার জন্য অ্যাড ইনস্ট্যান্স দিলে আবার অ্যাড ইনস্ট্যান্স উইন্ডোতে আসবে। তাহলে এখন আর ব্রাউজে যেতে হবে না, কারণ এখন অলরেডি আমার লাইব্রেরি এখানে লোড হয়ে গেছে, জিপিটিকে 045। আমরা জাস্ট যেটা করবো, সি সেলের নামে একটু ম্যানিপুলেট করে এখানে পিমস লিখবো, এনটা কেটে পি লিখলে হবে। পিমস লিখে জাস্ট হাইড করলেই মাউসের সাথে চলে আসবে এখানে। এই যে দেখো পি, এটা তো এনমস ছিল, পিমস চলে আসবে। পিমস গুলা প্লেস করলো, দুইটা প্লেস করার পরে কিবোর্ডের এস্কেপ প্রেস করলে কার্সারের সাথে আর থাকবে না। সো এখন এটা কিভাবে প্লেস করব, কিভাবে বসাবো, সেটা ডিপেন্ড করছে তোমার ফাংশনের উপর। যেমন ধরো আমার এই উইন্ডোতে এই নামটা থেকে বোঝা যাচ্ছে আমি কোন সেল ডিজাইন করছি। যেমন এটা আমার ডিরেক্টরি নেম কেও, এটা ডিরেক্টরি নেম রিপ্রেজেন্ট করে এই পার্টটা। দেন মাঝখানের পার্টটা হচ্ছে সেল নেম রিপ্রেজেন্ট করে। তো এখানে সেল নেম দেওয়া আছে NAN2, তার মানে আমি NAN2 ডিজাইন করছি। এন্ড এটা হচ্ছে ভিউ, ভিউ নেম দেখাচ্ছে। এই লাস্ট নেমটা রিপ্রেজেন্ট করা হচ্ছে ভিউ নেম, তুমি কোন ভিউ করছো। তো আমরা স্কেমেটিক করছি, তো এখানে স্কেমেটিক দেখাচ্ছে এই জন্য। তো আমরা NAN2 এর ফাংশন থেকে জানি f ইকুয়ালস টু a ডট b বার। তো a ডট b, ডট অপারেশন মানে পিফেটে প্যারালাল, সেই জন্য আমরা একটার পাশে একটা বসাইছি, জাস্ট প্যারালালি যেন কানেক্ট করতে পারি। আর পিফেটে প্যারালাল মানে এনফেটে সিরিজ, সেই জন্য একটার নিচে একটা বসাইছি। আর প্লেস করার সময় মাথায় রাখতে হবে এই অ্যারোওয়ালার যে টার্মিনালটা, যেটাকে আমরা সোর্স বলি, সোর্সটা পিমাস এর ক্ষেত্রে সোর্স উপরের দিকে থাকবে, এমন ভাবে প্লেস করতে হবে যেন সোর্সটা উপরের দিকে থাকে আর ড্রেনটা নিচের দিকে থাকে। আর এনমস প্লেস করতে হবে এমন ভাবে যাতে সোর্স নিচের দিকে থাকে, ড্রেন উপরের দিকে থাকে। এই যে সোর্স নিচের দিকে, ড্রেন উপরের দিকে। অ্যারোওয়ালা টার্মিনালটা নিচের দিকে এনমস এর ক্ষেত্রে, আর পিমস এর ক্ষেত্রে অ্যারোওয়ালা টার্মিনালটা উপরের দিকে। ওকে, যেহেতু আমরা এখানে ভিডিডি দিব, ভিডিডিটা সোর্সের সাথে কানেক্ট করা লাগবে, সেই জন্য সোর্সটা উপরের দিকে রাখলাম। আর নিচে যেহেতু আমরা ভিএসএস দিব, বা গ্রাউন্ড বা ভিএসএস যেটাই বলো, সেটা যেহেতু সোর্সের সাথে কানেক্ট করা লাগবে, এই জন্য সোর্স টার্মিনালটা নিচের দিকে রাখলাম। আর সিরিজ কানেকশন সবসময়, সিরিজ কানেকশন মানে হচ্ছে সোর্স টু ড্রেন কানেকশন বা ড্রেন টু সোর্স কানেকশন যেটাই বলো। আর প্যারালাল কানেকশন মানে হচ্ছে সোর্সের সাথে সোর্সের কানেকশন, ড্রেনের সাথে ড্রেনের কানেকশন। সোর্স টু সোর্স কানেকশন মানে সোর্সের সাথে সোর্স কানেক্ট করা লাগবে, ড্রেনের সাথে ড্রেন কানেক্ট করা লাগবে। অনেকে দেখা যায় এটা ফ্লিপ বা রোটেট করার সময় খেয়াল করে না যে সোর্সটা নিচে চলে গেছে।
তখন কিন্তু প্যারালাল যদি তুমি করো, এইটা ড্রেন আর এটার সোর্স কানেক্ট করলে তখন হবে না, আবার প্যারালাল কানেকশন হবে না ওইটা। তো যখন ফ্লিপ বা রোটেট করবা তখন মাথায় রাখবা অ্যারো টার্মিনালটা যেন উপরের দিকে থাকে। যত কিছুই করো না কেন, যদি যদি উপরের দিকে না থাকে অ্যারো টার্মিনাল বা সোর্স টার্মিনাল, তাহলে কিন্তু রং আসবে। পিমস এর ক্ষেত্রে, এনমস এর ক্ষেত্রেও সেম, যেন নিচের দিকে থাকে অ্যারো টার্মিনালটা। রাইট। সো এখন হচ্ছে পিন ক্রিয়েট করতে হবে, ইনস্ট্যান্স গুলা নিয়ে আসলাম, পিমস এনমস নিয়ে আসলাম, টু ইনপুট ন্যান্ড গেট যেহেতু, so আমাদের দুইটা পিমস লাগবে, দুইটা এনমস লাগবে, আর এটা প্যারালাল থাকবে, এটা সিরিজে থাকবে, ওপরে বসেছে। এখন আমাদের পিন লাগবে, ইনপুট পিন লাগবে, ভিডিডি পিন লাগবে, ভিএসএস পিন লাগবে, আউটপুট পিন লাগবে। সো ইনপুট পিন গুলো আমরা বসাবো লেফট সাইডে, এটা হচ্ছে ইনপুটের সাইড, রাইট সাইড হচ্ছে আউটপুটের সাইড, আউটপুট পিন বসাবো রাইট সাইডে, আর ভিডিডি বসাবো আপার সাইড, মানে মিডল আপার সাইড, একদম মিডলে বসাবো, আর ভিএসএস বসাবো মিডল লোয়ার সাইড, একদম মিডলে লোয়ার সাইডে বসাবো। তো এখন পিন ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে এই আইকনটাতে, এটাতে ক্লিক করলে পিনের যেই উইন্ডো অ্যাড পিন সেটা চলে আসবে, যে অ্যাড পিন। এখন সেম টাইপের ইনপুট গুলা তুমি মানে পিন গুলা একসাথে ক্রিয়েট করতে পারবে। যেমন ইনপুট পিন আমার দুইটা, তিনটা, চারটা যতটাই লাগবে, জাস্ট একটা স্পেস আরেকটা লিখলেই মানে সেপারেট হয়ে যাবে একটা আরেকটা থেকে, কমা দিতে হবে না এখানে। জাস্ট এ স্পেস বি লিখলাম, তার মানে আমি এ নামের একটা পিন ক্রিয়েট করতে যাচ্ছি, বি নামের একটা পিন ক্রিয়েট করতে যাচ্ছি। আর ডিরেকশন মানে হচ্ছে তুমি কোন টাইপের পিন, এটা ইনপুট পিন, সো এটা ডিরেকশন হবে ইনপুটের দিকে। তো সেই জন্য এখানে স্ক্রল ডাউন থেকে যদি ইনপুট না থাকে, এই এই স্ক্রল ডাউন লিস্ট থেকে ইনপুটটা সিলেক্ট করে দেব। তারপর ও হাইট দিয়ে দিলে আমার কার্সারের সাথে দুইটা পিন আসবে, দুইটা পিনই আমরা লেফট সাইডে প্লেস করব। এই যে দেখো, এ পিন আর বি পিন প্লেস করব। একইভাবে আমরা আউটপুট পিন প্লেস করতে পারবো। এই যে এখানে যাব, তারপর অ্যাড পিনের যেটা আসবে সেখানে এ আর বি যেখানে লিখলাম সেখানে আউটপুট এফ বা আউটপুট বা যেটাই তোমার ফাংশনে থাকে সেটা লিখে ডিরেকশনটা দিব হচ্ছে আউটপুট। আউটপুট ডিরেকশন দিয়ে আউটপুট পিনটা রাইট সাইডে বসাবো। এরপরে ভিডিডি ভিএসএস, ভিডিডি থাকে হচ্ছে ইনপুট আর আউটপুটের মাঝামাঝি জায়গায়, ভিএসএস ও সেম ইনপুট আর আউটপুটের মাঝামাঝি জায়গায়। সেই জন্য আমরা ইনপুট আউটপুটের ভিডিডি এবং ভিএসএস এর ডিরেকশন দিব ইনপুট আউটপুট। দেখো এখন এই যে ভিডিডি ভিএসএস, ভিডিডি স্পেস ভিএসএস, দুইটার ডিরেকশনই যেহেতু সেম আমি একসাথে ক্রিয়েট করতে পারবো। তো ভিডিডি ভিএসএস, এখানে ডিরেকশন স্ক্রল ডাউন লিস্ট থেকে আমি ইনপুট আউটপুট দিলাম, এরপরে হাইট দিলাম, হাইট দিলে আমার মাউসের সাথে চলে আসবে, জাস্ট প্লেস করে দিব। এখানে একটা ভিডিডি বসাইছি, একটা ভিএসএস বসাইছি, আর আউটপুটের পিনটাও একইভাবে নিয়ে আসবো। ওকে, সো সিম্বল গুলো দেখো পিনের, এটা যেমন ভিডিডি আর ভিএসএস এর সিম্বলটা একরকম, যেহেতু ডিরেকশন একটাই ছিল ইনপুট আউটপুট। আর ইনপুটের আর আউটপুটের পিন গুলো দেখো, এই যে কোন সাইনটা এক সাইডে আছে, আর ভিডিডি ভিএসএস এর কোন সাইনটা দুই সাইডেই আছে, এই যে কর্নার, দুই সাইডেই কর্নার আছে। আর এগুলাতে জাস্ট এক সাইডে কর্নার, এটা হচ্ছে ইনপুট ডিরেকশন ছিল। এটা আউটপুটের দিকে কর্নার, আউটপুট ডিরেকশন ছিল। এটা ইনপুটের দিকেও আউটপুটের দিকেও, কারণ এটা ডিরেকশন দিচ্ছে ইনপুট আউটপুট। ওকে, এটাও সেম ইনপুট আউটপুট। এরপরে ন্যারো ওয়্যার দিয়ে জাস্ট রাউটিং করব, একটা আরেকটার সাথে কানেক্ট করব। দেখো এখানে এটা ফ্লিপ করছে, এই গেটটা এইদিকে ছিল, ভিতরের দিকে ছিল, এটা জাস্ট ফ্লিপ করে বাইরের দিকে নিয়ে আসছে, কারণ এখানে যে ওয়্যার টানা হয়েছে সেটা যদি ভিতরে থাকতো, ভিতরে কিন্তু ইন্টারসেক্ট করে যেতে হতো। ইন্টারসেক্ট করা যাবে না, এক গেটের ওয়্যারের সাথে সোর্সের ওয়্যার বা বডির ওয়্যার ইন্টারসেক্ট করা যাবে না, অথবা ড্রেনের ওয়্যার ইন্টারসেক্ট করা যাবে না। সেই জন্য এটাকে ফ্লিপ করে গেটের টার্মিনালটাকে বাইরে নিয়ে আসছি। এটার গেটও বাইরে, এটার গেটও বাইরে, আর এটার বডি ভিতরের দিকে, এটার বডিও ভিতরের দিকে, আর সোর্স উপরের দিকে, সোর্স উপরের দিকে। তাহলে প্যারালাল করার জন্য যেটা করতে হয়েছে, এই দুইটা সোর্সকে শর্ট করে দিতে হয়েছে, আর দুইটা ড্রেনকে শর্ট করে দিতে হয়েছে। আর বডির যে শর্ট করছে এটা একটু একটু ইগনোর করো, এটা আমরা এইভাবে দিব না কানেকশন, এটা আমরা লাস্ট ক্লাসে যেভাবে শিখেছি ওভাবে দিব, জাস্ট শর্টেস্ট পাথ ড্র করে যে এখানে কানেকশন দেওয়া যায়। যেমন আমার পিমস এর বডির ডেস্টিনেশন হচ্ছে ভিডিডি, মানে পিমস এর বডিতে ভিডিডি দিতে হবে। তো আমরা জাস্ট এই বক্স, এই স্কোয়ার বক্স থেকে এই স্কোয়ার বক্সে কানেকশন দিলেই ভিডিডি পেয়ে যাব, কারণ এই বক্সটা ভিডিডি পাচ্ছে, এখানে এখানে ভিডিডি পাচ্ছে, তো এই লাইনের দরকার নাই। একইভাবে এই বডিটাও জাস্ট এখানে শর্ট করে দিলেই হবে, এই লাইনের দরকার হবে না। ধরো যদি কেউ এই লাইন দিয়ে দিতে চাও, তাহলে এই নোডে কানেক্ট করতে পারবে না। লাস্ট ক্লাসে বলেছিলাম একটা নোড ম্যাক্সিমাম 3টা কানেকশন দিতে পারবে,
ওর ক্যাপাসিটি হচ্ছে 3টা কানেকশন দিতে পারবে। এই যে যেমন এই এক্সিস্টিং নোডটা অলরেডি এদিকে লেফট সাইড, রাইট সাইড এন্ড আপার সাইড 3টা কানেকশন দিয়ে ফেলছে। সো এখান থেকে আর এই নোডে দেওয়া যাবে না, দিলে নতুন একটা নোড এখানে দিতে হবে, মানে নতুন একটা নোড ক্রিয়েট করতে হবে যদি এই কানেকশন দিয়ে এইভাবে দিতে চাও। সো এটা প্রেফার করি না, কারণ এটাতে ওয়্যার বেশি লাগে। তা আমরা যেখানে ওয়্যার কম লাগবে আমরা সেই কাজটাই করব। এরপরে এনফেটের ক্ষেত্রে যেটা হচ্ছে, এনমস এর ক্ষেত্রে এখানেও সেম জিনিস। এখানে আমরা শর্টেস্ট ডিস্টেন্সে আমরা কানেক্ট করতে পারবো এইভাবে না করে। জাস্ট এই বক্স থেকে এই বক্স কানেক্ট করে দিলেই, শর্ট করে দিলেই এই বডিটা ভিএসএস পেয়ে যাবে, যেহেতু এই স্কোয়ারটা ভিএসএস পাচ্ছে। আর একইভাবে এখানেও এই বডিটা এখানে কানেক্ট করলে হবে না, কারণ এই সোর্সের যে বক্সটা আছে সেটা কিন্তু এখানে ভিএসএস পাচ্ছে না। তো এইটা শর্ট করে দিলে হবে না এটার মতো। এটাকে যেটা করতে হবে, একটু ওয়্যার দিয়ে পেঁচিয়ে এখানে এই শর্টেস্ট পসিবল যে পয়েন্টটাতে তোমার ভিএসএস পাবে সেখানে কানেক্ট করে দিব, এই যে এখানে। তখন আর এই নিচে যে এক্সটেন্ড করছি ওয়্যার, এটা আর দরকার হবে না, এখানে কানেক্ট একটু করে দিলে। জুম করে দেখালে ভালো হতো। যেটার কথা বলছিলাম, এই স্কোয়ার বক্সটাতে ভিএসএস পাচ্ছে, সো এনমস এর বডিতে ভিএসএস দিতে হবে। তাহলে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে এই বক্সের সাথে এই বক্স শর্ট করে দিলেই হয়ে যেত, তাহলে এখানে ভিএসএস চলে আসতো। তাহলে এই এই জিনিসটা দরকার হইতো না আর কি। আর এইটা এই বক্সেও ভিএসএস দিতে হবে, তাহলে এটা আবার এই বক্সের সাথে শর্ট করে দিলে হবে না, কারণ এই বক্সটা তোমার ভিএসএস পাচ্ছে না, এই বক্সটা এটা ড্রেনের সাথে কানেক্টেড। তো এটা ভিএসএস পাচ্ছে না, এটা সেই জন্য এখানে শর্ট করে দিলে হবে না। এটা যেটা করতে হবে, এটা অবশ্যই এদিকে ওয়্যার দিয়ে রাউটিং করে দেন নিচের দিকে নামতে থাকবা, যেখানে ভিএসএস পাবা। যেমন এখানে তুমি ভিএসএস পাচ্ছ এই বক্সে, যদি এটা শর্ট করে দাও তাহলে এই বক্সে ভিএসএস পাবো। তো এখানে জাস্ট কানেকশন দিয়ে দিলেই হবে, আর নিচের এক্সটেন্ডেড পার্টটা লাগবে না তখন। বুঝে গেছে? এই হচ্ছে বডি কানেকশন কিভাবে দিবা। আর ইনপুট কানেকশন তো জানোই, যে যে ইনপুটটা পিমসে দিবা সেই একই ইনপুট একটা এনমসে দিতে হবে। আবার এই বি যদি তুমি পিমসে দাও, একই ইনপুট তুমি এখানে দিতে হবে, এনমসে দিতে হবে। আর এটা ওয়্যার দিয়ে উপরের দিকে পেঁচিয়ে নিয়ে গেলাম, এটা চাইলে তোমরা নিচের দিকেও পেঁচিয়ে আনতে পারো। সেক্ষেত্রে এই আউটপুটের ওয়্যারটাকে একটু ভিতরে ঢুকাই নিতে হবে, মানে ইন্টারসেক্ট করা যাবে না। যেভাবেই তুমি রাউটিং করো না কেন, ইন্টারসেক্ট করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়্যার বেশি খরচ করা যাবে না, যত কম ওয়্যার ইউজ করে করা যায়। ওকে, আমরা এখানে তো অনেক জাস্ট দেখানোর জন্য ড্র করছি, তো এটা চাইলে আরো কম ওয়্যার ইউজ করে ড্র করা যাবে। এখানেও অনেক অপচয় হয়েছে আর কি, এটা যে একদম পারফেক্ট তা না কিন্তু। এরপরে তোমাদেরকে যেটা করতে হবে, সবকিছু কানেক্ট করার পরে তোমার কানেকশন সব ঠিক আছে কিনা সেটা চেক করবা। চেক করার জন্য অপশন হচ্ছে যে এখানে দেখো 2টা অপশন আছে, একটা হচ্ছে চেক এন্ড সেভ, আর একটা হচ্ছে শুধুমাত্র সেভ। মানে তুমি শুধুমাত্র সেভও করতে পারো, আবার তুমি যা করছো যতটুকু করছো ততটুকু চেক করে দেন সেভ করতে পারো, দুইটাই করতে পারো। তো আমরা প্রেফার করি চেক, যেহেতু করতেই হবে আমাদের আর সেভও করা লাগবে, তো আমরা একেবারে চেক এন্ড সেভ দিয়ে দিই। সো চেক এন্ড সেভ দিলে যেটা হবে, তোমার এখানে যদি কোনো পিনে যদি কানেকশন না পাই, ধরো খালি চোখে যেটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কানেকশন পাইছে বাট আসলে কানেকশন হয় নাই, তখন ওই জায়গাটাতে ব্লিঙ্ক করবে। এই চেক এন্ড সেভ দেওয়ার পরে যদি কানেকশন না পাই, যেখানে কানেকশন পাবে না সেখানে ব্লিঙ্ক করতে থাকবে। তাহলে একটু জুম করলে দেখা যাবে ওখানে তোমার একটু মিনিমাম একটা গ্যাপ রয়ে গেছে, যার কারণে কানেকশন পায় নাই। তখন ওই ওয়্যারটাকে কাট করে আবার নতুন করে একটা ওয়্যার দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। তো এটা আরেকটা হতে পারে বডি কানেকশন দাও নাই, বডি কানেকশন দিতে ভুলে গেছো, তখন ওই যে ওই জায়গায় ব্লিঙ্ক করতে থাকবে। ওকে, অথবা হতে পারে সোর্স টার্মিনাল ভুলে তুমি উপরে না দিয়ে নিচে দিয়ে দিছো পিমস এর, কিন্তু কানেকশন প্যারালাল কানেকশন দিছো, তখন ওখানে ব্লিঙ্ক করতে থাকবে এরকম। সো এগুলো হচ্ছে কোনো এরর থাকলে সেটা চেক করবে চেক এন্ড সেভ দিয়ে, দেন সেভও করবে সাইমালটেনিয়াসলি। এরপরে আসো, আম, আচ্ছা, তো এই স্কেমেটিক তো এটা রাউটিং করলাম, এখন আমাদেরকে যেটা করতে হবে স্কেমেটিক ডিজাইন করে, এটা হচ্ছে স্কেমেটিক ডিজাইন করলাম, কিন্তু স্কেমেটিক ডিজাইনের পর আমাদেরকে এটা সিমুলেশন করতে হবে, ট্রানজিয়েন্ট এন্ড ডিসি অ্যানালাইসিস করা লাগবে।
তো সিমুলেশন করার জন্য আমাদের কিছু ইলেকট্রিক্যাল ডিভাইসের দরকার হবে। তখন আমাদের বাইরে থেকে কিছু ইনপুট দিব, ডিসি ভোল্টেজ অ্যাসাইন করব, ক্লক পালস অ্যাসাইন করব, ক্লকের ক্লক টাইম পিরিয়ড দিয়ে দিব, পালস উইথ কিরকম হবে সেটা বলে দিব, একটা ক্লক কখন গিয়ে স্টপ হবে সেটা বলে দিব। ওইটার উপর ডিপেন্ড করে একটা আউটপুট পাবো। সেইগুলা করার জন্য কিছু ইলেকট্রিক্যাল ডিভাইস লাগবে। এতক্ষণ পর্যন্ত আমরা যে ডিভাইস গুলো এখানে প্লেস করলাম এগুলো কোনোটাই কিন্তু ইলেকট্রিক্যাল ডিভাইস না, ইলেকট্রিক্যাল প্রপার্টিস নাই এগুলার। সো আমাদেরকে ইলেকট্রিক্যাল প্রপার্টিস আছে এরকম ডিভাইস, তিনটা ডিভাইস ইউজ করা লাগবে। একটা হচ্ছে ডিসি ভোল্টেজের জন্য ভিডিসি, যেটা আমরা সাপ্লাই ভোল্টেজে কানেক্ট করব, ভিডিসি। আর আর হচ্ছে ভি পালস বা ক্লক পালস, যেটা আমরা ইনপুটে ক্লক অ্যাসাইন করব। তো এটা হচ্ছে ইনপুটের পিন যতটা হবে ততটা ভি পালস লাগবে। আর আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রাউন্ড। এই গ্রাউন্ডের ভিএসএস যে গ্রাউন্ডটা, এটার কোনো ইলেকট্রিক্যাল প্রপার্টিস নাই। আমাদের একটা ইলেকট্রিক্যাল গ্রাউন্ড লাগবে, যেটাকে শর্ট ফর্মে বলে হচ্ছে জিএনডি। জিএনডি মানে হচ্ছে গ্রাউন্ড। তো কয়টা গ্রাউন্ড লাগবে সেটা ডিপেন্ড করবে তোমার কয়টা বিডিসি, কয়টা ভি পালস আছে, কয়টা ভিডিসি আছে, আর কয়টা সেল আছে টোটাল এটার উপর। যেমন এই পুরাটা একটা সেল, এই পুরাটা একটা সেল। এখানে যখন তুমি ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অ্যাসাইন করবা তখন এইটার এই এন টাইপ নেটওয়ার্কটা নেগেটিভ টার্মিনাল হিসেবে কাউন্ট হবে। তখন তখন এই গ্রাউন্ডটা কি ডিলিট করে এখানে একটা ইলেকট্রিক্যাল গ্রাউন্ড দিতে হবে এই জায়গায়। এটা একটা গেল, এটা প্রত্যেক সার্কিটে এই ইলেকট্রিক্যাল গ্রাউন্ডটা লাগবে যদি সিমুলেশন করতে যাও। তারপরে ভিডিসি যে অ্যাসাইন করবো এখানে, ভিডিসি যেহেতু একটা ইলেকট্রিক্যাল প্রপার্টিস ওয়ালা একটা ডিভাইস, ইলেকট্রিক্যাল ডিভাইস, সো এটার একটা নেগেটিভ টার্মিনাল থাকবে। ওই নেগেটিভ টার্মিনাল একটা গ্রাউন্ড দেওয়া লাগবে। এটা প্রত্যেকটা সার্কিটে একটা করে ভিডিসি লাগবে, কারণ একটা করে ভিডিডি থাকবে প্রত্যেকটা সার্কিটে। তো একটা ভিডিসি লাগবে, একটা পুরো সার্কিটের জন্য গ্রাউন্ড লাগবে। ভিডিসির জন্য একটা লাগবে, পুরো সার্কিটের জন্য একটা লাগবে গ্রাউন্ড। দুইটা হচ্ছে যে কোনো সার্কিটের জন্য এই দুইটা কম্পালসারি লাগবে। আর এই দুইটার সাথে এক্সট্রা কয়টা লাগবে সেটা ডিপেন্ড করবে নাম্বার অফ ইনপুটের উপর। তোমার ইনপুট যদি একটা হয়, একটা ভি পালস হবে, ওই ভি পালসের নেগেটিভ টার্মিনাল একটা গ্রাউন্ড হবে। যদি নাম্বার অফ ইনপুট দুইটা হয়, দুইটা ভি পালস হবে, দুইটা ভি পালসের দুইটা নেগেটিভ টার্মিনাল থাকবে, দুইটা নেগেটিভ টার্মিনালে দুইটা গ্রাউন্ড হবে। তিনটা হলে তিনটা বি পালস হবে, তিনটা বি পালসের তিনটা নেগেটিভ টার্মিনাল থাকবে, তিনটা নেগেটিভ টার্মিনালে তিনটা গ্রাউন্ড হবে। সো ওইভাবে করে তোমাকে প্রথমে সার্কিট থেকে ডিসাইড করতে হবে তোমার এই সার্কিটে কয়টা গ্রাউন্ড লাগবে, কয়টা ভি পালস লাগবে। ভিডিসি তো একটাই লাগবে যেহেতু ভিডিডি একটাই থাকবে। তো যেমন আমার এই সার্কিটে একটা ভিডিসি লাগবে, এই ভিডিডিতে আমরা একটা ভিডিসি ডিসি ভোল্টেজ দিব। আর দুইটা ইনপুট যেহেতু দুইটা ভি পালস লাগবে, আর গ্রাউন্ড লাগবে হচ্ছে ভিডিসির জন্য একটা, দুইটা ভি পালসের জন্য দুইটা, আর পুরো সার্কিটের জন্য একটা। তাহলে টোটাল চারটা গ্রাউন্ড লাগবে আমাদের। তাহলে আসো, আর এই ডিভাইস গুলো আমরা পাবো হচ্ছে অন্য একটা লাইব্রেরিতে, ভিডিসি, ভি পালস, জিএনডি। এগুলো আমরা এই ইনস্ট্যান্স গুলো যে লাইব্রেরি থেকে আনছি, জিপিডিকে 045, ওখানে পাবো না। আমরা এটা পাবো হচ্ছে অ্যানালগ লাইব্রেরি বলে একটা লাইব্রেরি আছে, ওই ভাইয়া, অ্যানালগ। গ্রাউন্ড আবার একটু বলবেন, গ্রাউন্ডটা আবার একটু বলেন, গ্রাউন্ডের হিসেবটা। গ্রাউন্ডের হিসাব হচ্ছে যে কোনো সার্কিটে দুইটা কম্পালসারি গ্রাউন্ড তোমার লাগবেই, ইলেকট্রিক্যাল গ্রাউন্ড। একটা হচ্ছে ভিডিসি ডিসি ভোল্টেজের জন্য, ডিসি ভোল্টেজের যেই ডিভাইসটা কানেক্ট করবো সেই ডিভাইসের নেগেটিভ টার্মিনাল একটা। আর একটা হচ্ছে ফুল সার্কিটের জন্য একটা। এই দুইটা যে কোনো সার্কিটের জন্য লাগবে। আর এই দুইটার সাথে কয়টা অ্যাড হবে সেটা ডিপেন্ড করবে নাম্বার অফ ইনপুটের উপর। তোমার নাম্বার অফ ইনপুট যদি দুইটা হয় তাহলে আর দুইটা এক্সট্রা লাগবে, টোটাল চারটা। নাম্বার অফ ইনপুট তিনটা হলে আর তিনটা এক্সট্রা লাগবে, আগের দুইটার সাথে তিনটা, তিনে দিয়ে পাঁচটা লাগবে। মানে এই দুইটার সাথে আর তিনটা অ্যাড হবে তখন। সো এই নাম্বার অফ ইনপুটের উপর ভ্যারি করবে নাম্বার অফ গ্রাউন্ড কয়টা হবে, বুঝছো? ভাইয়া, শর্ট করে কি গ্রাউন্ড করা যাবে না? শর্ট করে একটা গ্রাউন্ড, ওই যে তোমার ইয়া হবে, ইন্টারসেক্টিং পয়েন্ট বের হবে, বুঝছো? ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা যাবে না। ও, একটা ওয়্যার, ইন্টারসেক্ট হয়ে এটা কানেক্ট হয়ে যায়। হ্যাঁ, ইন্টারসেক্ট করা যাবে না। ওকে ভাইয়া। সো এই যে দেখো, ওই ডিভাইস গুলো পাবা হচ্ছে এই যে অ্যানালগ লাইব্রেরির ভিতরে। লিস্ট অফ লাইব্রেরির মধ্যে অ্যানালগ লাইব্রেরি একটা থাকবে। লাইব্রেরি ম্যানেজারে গেলেই হবে, ওখানে অ্যানালগ লাইব্রেরি, মানে তুমি প্রথমে যেটা যেতে হবে ইনস্ট্যান্স, এই যে এখানে যাব, অথবা কিবোর্ডের আই প্রেস করব, তাহলে পরে এই উইন্ডোটা আসবে, অ্যাড ইনস্ট্যান্সের উইন্ডোটা আসবে। যদি এটা না আসে তাহলে আমাদের হয়তো ওইটা আসবে, ওই যে আরেকটা যেটা ছিল, আমরা আরেকটু আগে যেটা দেখাইছি, অ্যাড ইনস্ট্যান্সের আরেকটা উইন্ডো আসে, এই যে এটা।
এরপরে আরেকটা আছে না, হ্যাঁ এটা। তো এখানে তো তোমার অ্যানালগ লাইব্রেরি লোড করা নাই, সেক্ষেত্রে আমাদেরকে ব্রাউজে যেতে হবে। ব্রাউজে গেলে যেটা হবে, লাইব্রেরি ব্রাউজারের অপশনটা আসবে, যেটা লাইব্রেরি ব্রাউজারটা আসবে, যে এটা হচ্ছে লিস্ট অফ লাইব্রেরিজ। এখানে আমরা এখন জিপিটি কে 045 সিলেক্ট না করে আমরা করবো হচ্ছে অ্যানালগ লাইব্রেরি। অ্যানালগ লাইব্রেরি সিলেক্ট করলে এটার আন্ডারে কি কি সেল আছে সেটা শো করবে। সো আমাদেরকে এখানে ফিল্টার করে বের করতে হবে তিনটা, একটা হচ্ছে ভিডিসি, একটা হচ্ছে ভিপালস, একটা হচ্ছে জিএনডি। এই তিনটা এখানে লিখবো। প্রথমে ভিডিসি লিখে সার্চ দিলাম, এই যে আসলো ভিডিসি, এটার সিম্বলটা এখানে দেখাচ্ছে, ভিউটা দেখাচ্ছে। তো এটা এখানে নিয়ে আসলাম, মাউসের কার্সারের সাথেই চলে আসবে। এটা জাস্ট সিঙ্গেল ক্লিক করে এখানে প্লেস করে কিবোর্ডের এস্কেপ প্রেস করলেই চলে যাবে, মানে কমান্ডটা চলে যাবে। সেই এই ইয়াটা দেখো, এখানে একটা পজিটিভ টার্মিনাল আছে, একটা নেগেটিভ টার্মিনাল আছে, এটা হচ্ছে ডিসি ভোল্টেজ। এরপরে ভিডিসি কেটে এখন বি পালস লিখবো। বি পালস আসলে বি পালস গুলো প্লেস করবো। একটু নিচে গেলে দেখবা হয়তো, এই যে বি পালস, বি পালস আসছে। বি পালস আর বিডিসির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, বি পালস এখানে ক্লকের সিম্বল থাকবে, যেটা বিডিসি তে থাকবে না, লেফট সাইডে। তো যেই ডিভাইস গুলোতে ক্লকের সিম্বল থাকবে ওগুলা দেখে বুঝতে পারবা ওগুলো হচ্ছে ভি পালস। আর যেটাতে ক্লকের সিম্বল নাই সেটা হচ্ছে ভিডিসি। এটা হচ্ছে ভিডিডির সাথে কানেক্ট করা লাগবে। আর যেগুলোতে ক্লক সিম্বল আছে এগুলো হচ্ছে ইনপুটের সাথে কানেক্ট করা লাগবে। সো আমার যেহেতু দুইটা ইনপুট, দুইটা ভি পালস লাগবে, একটা ভিডিডি একটা ভিডিসি লাগবে। এরপর গ্রাউন্ড লাগবে কয়টা, এই তিনটার জন্য তিনটার যে নেগেটিভ টার্মিনাল আছে এই তিনটার জন্য তিনটা, আর পুরো সার্কিটের জন্য একটা, টোটাল চারটা, চারটা গ্রাউন্ড লাগবে। একইভাবে গ্রাউন্ড আনবো, যেভাবে বিডিসি বি পালস আনছি একইভাবে জিএনডি লিখে সার্চ দিলে গ্রাউন্ড প্লেস করতে পারবো। দেখো এখানে প্রত্যেকটা নেগেটিভ টার্মিনালে একটা করে গ্রাউন্ড দিছি, প্রত্যেকটা নেগেটিভ টার্মিনালে একটা করে গ্রাউন্ড। আর ফুল সার্কিটে আগে যেখানে ভিএসএস দিছিলাম ভিএসএস টা কেটে একটা গ্রাউন্ড, ইলেকট্রিক্যাল গ্রাউন্ড দিলাম। এই, আর কোনো চেঞ্জেস নাই। আর জাস্ট ভিডিসি টা কানেক্ট করতে হচ্ছে ভিডিডি যে ওয়্যার বেরোচ্ছে সেই ওয়্যারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, পিন থেকে একটা ওয়্যার বেরোবে, আর ওই ওয়্যারে সব যা যা কানেক্ট করা লাগবে ওই ওয়্যারে কানেক্ট করবো, মানে পিনে মোর দেন ওয়ান কানেকশন দিব না। পিন থেকে একটা ওয়্যার বের করব, একটা চ্যানেল বের করব, সেই চ্যানেলের মধ্যে আমরা যা যা কানেক্ট করা দরকার সেই চ্যানেলে কানেক্ট করবো। সেটা ইনপুট পিন হতে পারে, সেটা আউটপুট পিন হতে পারে, সেটা ভিডিডি হতে পারে, সেটা ভিএসএস হতে পারে। যে কোনো পিনের ক্ষেত্রে দেখো এখানে প্রত্যেকটা পিন থেকে একটা ওয়্যার বেরোচ্ছে, প্রত্যেকটা পিন থেকে কিন্তু একটা করে ওয়্যার বেরোচ্ছে। যখন কানেকশন মোর দেন ওয়ান কানেকশন দিতে হচ্ছে তখন আমরা ওই ওয়্যারে কানেকশন দিচ্ছি। তো সবসময় এটা মাথায় রাখবো যে ভিডিসি টা ভিডিডির সাথে কানেক্ট করব, ভিডিডির যে ওয়্যার আসছে সেই ওয়্যারে দিলেই হয়ে যাবে। আর বি পালসটা ইনপুটে যে ওয়্যার আছে সেই ওয়্যারে দিলেই হয়ে যাবে। এখানেও সেম জিনিস। আর প্রত্যেকটা নেগেটিভ টার্মিনালে একটা করে গ্রাউন্ড দিছি। আর ফুল সার্কিটে ভিএসএস টা রিমুভ করে এখানে একটা গ্রাউন্ড দিছি। আর কিছু নাই। এখন আবার চেক এন্ড সেভ করে জাস্ট আমরা সিমুলেশনে চলে যাব। তো সিমুলেশন করার জন্য যেটা করতে হবে আমাদেরকে একটা আচ্ছা, এর আগে প্রপার্টিস চেঞ্জ করা লাগবে, রাইট? প্রপার্টিস এখনো তো আমরা ইনপুট দিই নাই, মানে ভ্যালু দিই নাই, কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই। সো ধরো ভিডিসি তে ডিসি ভোল্টেজ দিব একটা, ক্লক পালসে ক্লকটা কিরকম হবে সেটা বলে দিব। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেই ডিভাইসের বা যেই এলিমেন্টের প্রপার্টিস আমরা চেঞ্জ করব প্রথমে সেই এলিমেন্টটাকে সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে দেন কিবোর্ডের কিউ প্রেস করলে শর্টকাটে প্রপার্টিস উইন্ডোটা চলে আসবে। ওই প্রপার্টিস উইন্ডোতে এখানে ডিসি ভোল্টেজ একটা অপশন থাকবে, ওই ডিসি ভোল্টেজে আমরা একটা অপারেটিং ডিসি ভোল্টেজ দিয়ে দিব। একইভাবে ভি পালস গুলো সিলেক্ট করে ভি পালসের প্রপার্টিস চেঞ্জ করতে পারবো। লেটস গো টু দা প্রপার্টিস উইন্ডো অফ বিডিসি। যেমন দেখো এটা এরির অবজেক্ট প্রপার্টিস উইন্ডো, এবং এটা কার উইন্ডো, এই যে সেল নেম লেখা আছে বিডিসি, এটা বিডিসির প্রপার্টিস উইন্ডো। এটা যদি একটু স্ক্রল ডাউন করো নিচের দিকে তাহলে এখানে দেখবা এই যে ডিসি ভোল্টেজ একটা অপশন আছে, এখানে 0 থাকবে বাই ডিফল্ট। এখানে আমরা অপারেটিং ভোল্টেজ 1.8 ভোল্ট ইউজ করি, তো 1.8 দিয়ে দিব আমরা এখানে। সো 1.8 জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুটা লিখবো 1, আর ডেসিমাল পয়েন্টটা লিখতে পারবো। এছাড়া মানে নিউমেরিক্যাল নাম্বার নাম্বার আর ডেসিমাল পয়েন্ট ছাড়া আর কোনো কিছু এখানে লেখা যাবে না। যেমন ভোল্টের ভি লেখা যাবে না, তারপর হাইপেন ইউজ করা যাবে না, স্পেস ইউজ করা যাবে না, এগুলো ইউজ করা যাবে না। জাস্ট 1.8 লিখে শেষ, বাকিটা অটোমেটিক্যালি সে নিয়ে নিবে। 1.8 ভোল্ট। হ্যাঁ, যদি তোমার মিলি ভোল্ট, মাইক্রো ভোল্ট, ন্যানো সেকেন্ড এরকম যদি থাকে
তাহলে ওই ন্যানো মিলি এগুলোর জন্য যেটা লেখা দরকার, যেমন মিলির জন্য স্মল লেটারের এম লিখতে হয়, ন্যানোর জন্য স্মল লেটারের এন লিখতে হয়, ওই এনটা লেখা যাবে, মানে ন্যানো পর্যন্ত লেখা যাবে, মিলি এগুলা লেখা যাবে, মানে জাস্ট ওই মিলি এম আর ন্যানোর এন এগুলা লেখা যাবে, কিলোর কে এগুলা লেখা যাবে। বাট ইউনিট যেটা ভোল্ট বা সেকেন্ড এটা অটোমেটিক্যালি আসবে, ওটা লিখতে হবে না। ওকে, ওটা লিখলে এটা কিন্তু ওই 1.8 হিসেবে মানে এরর দেখাবে, রান করবে না, পেজ দিলেও রান করে না। এটা গেল হচ্ছে তোমার ভিডিসির প্রপার্টিজ চেঞ্জ, জাস্ট ডিসি ভোল্টেজটা বলে দিলেই হবে। জাস্ট নোট করে রাখো আমরা 1.8 অপারেটিং ভোল্টেজ ইউজ করি, তো এই ভোল্টেজটা দিয়ে অ্যাসাইন করে দিলেই হবে। এরপরে হচ্ছে বি পালসের প্রপার্টিজ চেঞ্জ করব, জাস্ট বি পালসে ক্লিক করে কিউ প্রেস করলে এই যে বি পালসের প্রপার্টিজ উইন্ডো আসবে। আর এটা একটু লম্বা আর একটু ওই আগের উইন্ডো থেকে একটু বড়, সেই জন্য আমরা যে ভ্যালু গুলো চেঞ্জ করবো ওগুলো একটু নিচের দিকে থাকে, আমরা জাস্ট স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে পরে এখানে দেখবো হচ্ছে দুইটা ভোল্টেজ আছে, ভোল্টেজ 1, ভোল্টেজ 2, টাইম পিরিয়ড লেখা আছে, দেন পালস উইথ আছে, এই চার জায়গায় আমরা ভ্যালু গুলা চেক করব। এখানে বাই ডিফল্ট দুইটাই জিরো থাকে, ভোল্টেজ 1ও 0 ভোল্ট থাকে, ভোল্টেজ 2ও 0 ভোল্ট থাকে। সো আমাদেরকে ক্লক, ক্লক মানে কি, একটা লো ভোল্টেজ দিবে, মানে লো পালস দিবে, একটা হাই পালস দিবে, 0 1 0 1 এভাবে দিতে থাকবে আমার ক্লক। তাহলে 1 মানে হচ্ছে এখানে অপারেটিং ভোল্টেজ যেটা সেটা, তো 1.8। তো আমার দিতে থাকবে হচ্ছে 0 0 পরে 1.8 পর্যন্ত উঠবে, 1.8 পর্যন্ত উঠে আবার জিরোতে নামবে, জিরোতে নেমে আবার কিছুক্ষণ জিরো থেকে আবার 1.8 উঠবে, এভাবেই তো ক্লকটা চলবে। তো সেই জন্য একটা ভোল্টেজ রাখতে হবে জিরোতে, আর একটা ভোল্টেজ রাখতে হবে 1.8। এটা 1.8 লেখার পরে যখন আরেকটা বক্সে চলে যাবে ভোল্টটা অটোমেটিক চলে আসবে, এটা লিখতে হবে না বিটা। দেন টাইম পিরিয়ড, একটা ফুল ক্লক সাইকেল কমপ্লিট হইতে কত সময় তুমি রাখতে চাও, মানে ফ্রিকোয়েন্সি কিরকম রাখবা তোমার ক্লকের, সেটা ডিপেন্ড করবে তোমার এই টাইম পিরিয়ডের উপর। সো ধরো যে কোনো একটা টাইম পিরিয়ড দিয়ে দিলাম, 200 ন্যানো সেকেন্ড দিলাম। আর ন্যানো সেকেন্ডে দিই কারণ হচ্ছে তাহলে একটু দ্রুত আসে, সিমুলেশনটা দ্রুত হয়। আর যদি সেকেন্ডে দাও একটু টাইম লাগে, ওটা রান করতে একটু সময় নেয়, সেকেন্ড ক্যালকুলেট করতে। সেই জন্য আমরা ন্যানো সেকেন্ডে রাখি, এই যে 200 N পর্যন্ত লিখবো, আর এসটা অটোমেটিক চলে আসবে, যখন আরেকটা বক্সে যাবো এসটা অটোমেটিক আসবে। তো টাইম পিরিয়ড মানে হচ্ছে একটা ক্লক সাইকেল কমপ্লিট হতে 200 ন্যানো সেকেন্ড সময় লাগবে, এটা বলে দিলাম। দেন এখানে ডিলে টাইম, রাইজ টাইম এগুলো কিছু লাগবে না, জাস্ট পালস স্পিড। আমার একটা ক্লক সাইকেলে তো দুইটা পালস থাকবে, একটা লো পালস একটা হাই পালস, মানে কিছু সময় 0 থাকবে আর কিছু সময় 1.8 থাকবে আমার ক্লক, একটা ফুল সাইকেলের মধ্যে। এখন কত সময় পর্যন্ত 0 থাকবে আর কত সময় পর্যন্ত 1.8 থাকবে সেটা এখানে পালস উইড দিয়ে বলে দিতে হবে। তা আমি চাচ্ছি আমার দুইটা পালসই ইকুয়াল, মানে হাফ অফ দা সাইকেল হবে, হাফ অফ দা সাইকেল আমার হাফ, এক একটা পালস হবে। তো পালসের উইথ সেজন্য দিয়ে দিব, এখানে যে টাইম পিরিয়ড দিব সেটার হাফ। 200 দিলে 100 ন্যানো, 50 দিলে 25 ন্যানো, 800 দিলে 400 ন্যানো, জাস্ট এখানে যা দিব সেটার হাফ হচ্ছে তোমার পালস উইড। সেখানে চেঞ্জ করতে হবে আলটিমেটলি তিনটা জিনিস, একটা হচ্ছে ভোল্টেজ 2, একটা হচ্ছে টাইম পিরিয়ড, আর একটা হচ্ছে পালস উইড, এগুলো বলে দিতে হবে। আর এইটা বাই ডিফল্ট জিরোই থাকে, ভোল্টেজ 1। ভোল্টেজ 2ও বাই ডিফল্ট 0 থাকে, চেঞ্জ করে 1.8 রাখতে হবে, আর এগুলো এমটি থাকে, খালি থাকে, এগুলোতে এই ভ্যালু গুলো বসাতে হবে। দিয়ে ওকে দিলে একটা ক্লক পালসের মানে বি পালসের কনফিগার করা শেষ। একইভাবে আরেকটা বি পালসে ঢুকবো, সিলেক্ট করে কিউ প্রেস করব, কিউ প্রেস করলে এরকম একটা প্রপার্টিস উইন্ডো আসবে, ওখানেও সেম জিনিস লিখবো, ভোল্টেজ 2টা 1.8 ভোল্ট, টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডটা দেখো এখানে 100 ন্যানো রয়েছে। তো আমাদের টার্গেট থাকবে দুইটা ক্লকই যেন সেম না হয়, মানে সেম ফ্রিকোয়েন্সির ক্লক দিলে আবার সব ভেরিয়েশন পাবা না, জাস্ট 1 1 আর 0 0 ছাড়া কিছুই পাবা না। 1 1 এর জন্য একটা আউটপুট পাবা, 0 0 এর জন্য একটা আউটপুট পাবা, এছাড়া আর কোনো কম্বিনেশন পাবা না। সেই জন্য সাজেস্ট করি মাল্টিপল ক্লক থাকলে সেগুলাকে ডিফারেন্ট রাখবা, একটা স্লোয়ার হলে আরেকটা ফাস্টার, ফাস্টার হলে আরেকটা স্লোয়ার, এরকম। তো আমরা যেমন আগের ক্লকটা দিয়েছিলাম হচ্ছে একটা টাইম ক্লক সাইকেল কমপ্লিট হতে 200 ন্যানো সেকেন্ড সময় লাগবে, তো এটাকে আরেকটু ফাস্টার করে দিচ্ছি, একটা ক্লক সাইকেল কমপ্লিট হতে 100 ন্যানো সেকেন্ড সময় দিচ্ছি আমরা। তো 100 ন্যানো সেকেন্ডে একটা সাইকেল কমপ্লিট হয়ে যাবে, আর একটা সাইকেলের হাফ পালস উইথ হবে হচ্ছে তোমার 50 ন্যানো সেকেন্ড, এটার হাফ, 100-এর হাফ দিয়ে দিলাম। তাহলে এটা একটু ডিফারেন্ট হলো ওই ক্লক থেকে। তো এরপর ওকে দিলে এইটার কনফিগার করাও শেষ। যে বিডিসি বি পালস এগুলার কনফিগারেশন করতে হবে, আর ইলেকট্রিক্যাল গ্রাউন্ডের কনফিগারেশনের কিছু নাই।
তো এই হচ্ছে তোমার প্রপার্টিজ চেঞ্জ করা। এরপর এখন সিমুলেশন করার জন্য একটা এনভায়রনমেন্ট লঞ্চ করতে হবে আমাদের, যেটাকে আমরা বলি অ্যানালগ টু ডিজিটাল এনভায়রনমেন্ট। এটা এখন আমরা অ্যানালগে আছি, এটা এখন আমরা ডিজিটালি দেখতে চাচ্ছি। তো সেটার জন্য আমরা অ্যানালগ টু ডিজিটাল এনভায়রনমেন্ট এডিই, এডিই এর 3টা ভার্সন আছে। আমরা লার্জটা নিব, এল ফর লার্জ, এডিইএল। এটা লঞ্চ করব। এটাতে সিলেক্ট করলে একটা উইন্ডো আসবে, এই যে এরকম একটা উইন্ডো আসবে, অ্যানালগ ডিজিটাল ডিজাইন এনভায়রনমেন্ট, অ্যানালগ ডিজাইন এনভায়রনমেন্ট। সো এইটার এই উইন্ডো থেকে আমরা যেটা করব, এই যে এখানে দেখো এই 2টা বক্স চেক করব। এখানে অ্যানালাইসিস এর পার্ট থাকবে, আমি কি কি অ্যানালাইসিস করব, আর এখানে কার কার এগেইনস্ট আউটপুট দেখবো সেটা থাকবে। তো এখন আপাতত আমি কোনো কিছু এখানে যেহেতু সিলেক্ট করিনি, এখানে আমার 2টা বক্সই খালি দেখাচ্ছে এখানে। তো আমার অ্যানালাইসিস করবো হচ্ছে আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আর ডিসি অ্যানালাইসিস, এই 2টা অ্যানালাইসিস করব। আর আউটপুট দেখবো হচ্ছে ইনপুটের এগেইনস্ট আউটপুট দেখবো। তো এখন আমরা এগুলো কিভাবে সিলেক্ট করব, আমরা এই এডিইএল এর অ্যানালাইসিসে যাব, অ্যানালাইসিসে গিয়ে চুজে যাব। প্রথমে এই অ্যানালাইসিস অফ পোর্শনটা ফিল আপ করার জন্য অ্যানালাইসিসে যাব, দেন চুজে যাব। আর আউটপুট পোর্শন ফিল আপ করার জন্য আমরা আউটপুটে যাব, দেন যেটা আসবে টু বি প্লটেড সিলেকশন ডিজাইন, এটা দেখাবো একটু পর। তো প্রথমে এটা ফিল আপ করি অ্যানালাইসিসেরটা, চুজে যাব। চুজে গেলে লিস্ট অফ অ্যানালাইসিস আসবে, যে কি কি অ্যানালাইসিস করা যায়। এখানে অনেকগুলো অ্যানালাইসিস করা যায়। আমরা করব হচ্ছে ট্রানজিয়েন্ট, যেটা আছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, মানে যেটা ট্রুথ টেবল দিয়ে ভেরিফাই করে। আর ডিসি অ্যানালাইসিস, ডিসি ভোল্টেজের ক্যারেক্টারিস্টিক দেখে। সো এই 2টা অ্যানালাইসিস করব। প্রথমে ট্রানজিয়েন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করলে পরে এখানে স্টপ টাইম চাইবে, মানে তুমি কতটুকু সময় পর্যন্ত তোমার ক্লকটাকে রান করতে চাও, তোমার যে ক্লক গুলো আছে সেই ক্লক গুলোকে কতটুকু সময় পর্যন্ত রান করবা। তো এটা, এই টাইমটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তোমার যে ক্লক গুলো তুমি দিছো সেই ক্লক গুলোতে ম্যাক্সিমাম টাইম পিরিয়ড মানে স্লোয়েস্ট যেটা, সেটা টাইম পিরিয়ড কত দিছো সেটা মাথায় রাখতে হবে। যেমন আমি 2টা ক্লক অ্যাসাইন করেছি, এখানে 2টা ক্লকের একটা পিরিয়ড ছিল হচ্ছে 100 ন্যানো সেকেন্ড, আর একটা টাইম পিরিয়ড ছিল 200 ন্যানো সেকেন্ড। তাহলে আমাকে এখানে এমন একটা ভ্যালু দিতে হবে যেটা 200 ন্যানো সেকেন্ড বা তার বেশি, 200 ন্যানো সেকেন্ড কম যেন না হয়। 200 ন্যানো সেকেন্ডের কম হলে যেটা হবে, ওই একটা ক্লক যে তুমি 200 ন্যানো সেকেন্ড টাইম পিরিয়ড দিছো সেটার একটা সাইকেল ফুল কমপ্লিট হবে না তখন, যদি এখানে স্টপ টাইমটা তার আগেই বন্ধ করে দাও, তুমি টাইমটা যদি স্টপ করে দাও। সেই জন্য আমি 200 এর একটু বেশি 300 ন্যানো সেকেন্ড দিলাম এখানে। দেন মডারেট রান করব, আর এটা অটোমেটিক্যালি অ্যানেবলটা চেক বক্স অন হয়ে যাবে, যদি না হয় তো অ্যানেবল অন করে দিতে হবে। দেন ওকে দিয়ে আমরা এরপরে আবার ডিসি অ্যানালাইসিস চুজ করব। এরপরে ওই একইভাবে অ্যানালাইসিসে যাব, অ্যানালাইসিসে গিয়ে চুজ দিয়ে চুজ অপশনে গেলে এই লিস্টটা আসবে। ডিসি তে যাব, ডিসি তে গিয়ে ডিসি অ্যানালাইসিসের এই যে এই 2টা অপশনই আমরা দেখব। তারপর আমরা সিলেক্ট কম্পোনেন্ট, মানে কোন জায়গার ডিসি ভোল্টেজটা তুমি দেখবা। একটা তো ভিডিসি সেলফ ডিসি ভোল্টেজ, আর একটা হচ্ছে তোমার ক্লক পালসে যে ভোল্টেজ 2 হিসেবে 1.8 অ্যাসাইন করছো, ওইটা তো আমাদের ডিসি ভোল্টেজ ছিল অ্যাকচুয়ালি। সো কোন কম্পোনেন্টটা তুমি ক্যারেক্টারিস্টিক দেখতে যাচ্ছ সেই কম্পোনেন্টটা সিলেক্ট করতে হবে। তো এই সিলেক্ট কম্পোনেন্টে ক্লিক করলে পরে তোমাকে ওই তোমার স্কেমেটিকে নিয়ে যাবে। স্কেমেটিকে নিয়ে আসলে যে কোনো একটা ভি পালসকে সিলেক্ট করবে, এটা অথবা এটা। আমরা 2টাতেই ডিসি ভোল্টেজ দিচ্ছি, দেখো V2 1.8, এই যে V2 1.8। তো যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক দেখলেই হচ্ছে। তো আমরা যে কোনো একটাকে ক্লিক করব, ক্লিক করলে পরে এই উইন্ডোটা আসবে, সিলেক্ট কম্পোনেন্ট প্যারামিটার। এই উইন্ডোটা থেকে এই যে প্রথম লাইন ডিসি ভিডিসি ডিসি ভোল্টেজ, মানে আমি এই কম্পোনেন্টের ডিসি ভোল্টেজটা সিলেক্ট করতে চাচ্ছি। তো এই লাইনটাকে সিলেক্ট করলে, সিলেক্ট করে ওকে দিলে এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, তোমার এখানে চলে আসবে। ওয়েট, ওকে দেওয়ার পরে এখানে আসবে, এখানে অটোমেটিক এগুলো ফিল আপ হয়ে যাবে। এরপরে স্টার্ট টাইম স্টপ টাইম দিয়ে দিতে হবে। স্টার্ট হচ্ছে তোমার টাইম না, এটা হচ্ছে ভোল্টেজ, মানে 0 থেকে স্টার্ট করে ডিসি ভোল্টেজ যেটা সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম পয়েন্ট 1.8 দিয়ে দিব। দেন ওকে দিয়ে দিব এটা। ওকে দিয়ে দিলে পরে এখানে দেখবা অ্যানালাইসিস এর পার্টে ওই ট্রানজিয়েন্ট এন্ড ডিসি দুইটাই দেখাবে, একটু পরে দেখতে পারবা। সো এটা হচ্ছে তোমার অ্যানালাইসিস চুজ করা। এরপরে আউটপুট চুজ করার জন্য আউটপুটে যাবা, মানে এটা ফিল আপ করার জন্য আউটপুটে যাবা। আউটপুট থেকে টু বি প্লটেড, টু বি প্লটেড থেকে সিলেক্ট অন স্কেমেটিক, টু বি প্লটেড থেকে সিলেক্ট অন স্কেমেটিক। এটাতে গেলে পরে তোমার স্কেমেটিকে নিয়ে আসবে, তোমাকে এখানে নিয়ে আসবে। তো এখানে যেটা করতে হবে, তোমার ইনপুট পিন গুলা সিলেক্ট করা লাগবে। মানে আমি এই
এ আর বি ইনপুটের এগেনস্টে আউটপুট চেক করব। তাহলে ইনপুট দুইটা সিলেক্ট করব, দেন আউটপুট সিলেক্ট করব, এই তিনটা পিন সিলেক্ট করব। কিন্তু এখানে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, এখানে দেখো সিলেক্ট হয়েছে হচ্ছে ভিডিডি আর এটা কেমনে বুঝছি? তোমার যেটা সিলেক্ট হবে না সেটা এরকম ব্লু কালারের থাকবে ওয়্যারটা, আর যেটা সিলেক্ট হবে সেটা একটু অন্য কালার হয়ে যাবে। যেমন তুমি দেখো এখানে এটা পার্পল কালার হয়ে গেছে, এটা গ্রিন কালার হয়ে গেছে, তাহলে এখানে ভুল করে ভিডিডি সিলেক্ট হয়েছে। এটা আসলে করতে হবে এ আর বি সিলেক্ট করতে হবে, মানে এটা সিলেক্ট হয় নাই। সো এটা সমস্যা নাই, এটা একবার যখন সিলেক্ট করে তুমি চলে যাবা, তোমার এখানে যখন দেখাবে, এই যে এখান থেকে ডিটেলসটা তুমি দেখতে পারবা কোনটা কোনটা সিলেক্ট হয়েছে। উপরেরটা হচ্ছে অ্যানালাইসিস, ট্রানজিয়েন্ট আর ডিসি অ্যানালাইসিস সিলেক্ট করছে, ওইটা দেখাচ্ছে এখানে। আর নিচে হচ্ছে কার কার এগেনস্ট আউটপুট দেখবা, এই যে ভিডিডি আউট, আমার এখানে ভিডিডি হবে না, এটা ভুল করে ভিডিডি সিলেক্ট হয়ে গেছে। এখন তোমাকে এটা রিমুভ করার জন্য যেটা করতে হবে, এটাতে রাইট বাটন ক্লিক করবা। রাইট বাটন ক্লিক করলে এখানে তোমার ডিলিটের একটা অপশন পাবা, ডিলিট করে দিবা। ডিলিট করে আবার আউটপুটে যাবা। আউটপুটে গিয়ে টু বি প্লটেড, দেন সিলেক্ট অন ডিজাইনে গেলে তোমাকে আবার এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে পরে তখন এইটা সিলেক্ট করবা, জাস্ট এ সিলেক্ট করবা। এ সিলেক্ট করে দেন আবার এখানে আসলে দেখবা এই ভিডিওর জায়গায় এ চলে আসছে, তখন চেঞ্জ হয়ে যাবে তখন। তারপরে যদি এই দুইটা সেগমেন্ট ফিল আপ করা থাকে, তোমার কোন কোন অ্যানালাইসিস করছো সেটা ঠিক আছে, কার কার এগেনস্ট আউটপুট দেখবা, কার কার ওয়েব ফর্মটা দেখবা, সেটা সেটাও যদি এখানে থাকে, দেন তুমি এই প্লে বাটনে যদি ক্লিক করো, তাহলে এটা সিমুলেশন স্টার্ট হবে। সিমুলেশন স্টার্ট হওয়ার পরে এরকম ওয়েব ফর্ম দিবে। লেফট সাইডের ওয়েব ফর্মটা হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, আর এটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে আমি দিছিলাম হচ্ছে বি এ আর আউট এর ওয়েব ফর্ম দেখাবে, সেজন্য বি এ আর আউটপুটের ওয়েব ফর্ম দেখাচ্ছে। এই যে রেড কালারটা হচ্ছে বি ইনপুট, গ্রিনটা হচ্ছে তোমার এ, আর পার্পলটা হচ্ছে আউটপুট। এখানে দেখো একটা ক্লক একটু ফাস্টার, ফ্রিকোয়েন্সি বেশি, আর একটা ক্লক একটু স্লোয়ার। আমি দুইটা ক্লকই ডিফারেন্ট রাখছিলাম সেজন্য। একটা ক্লক সাইকেল কমপ্লিট হচ্ছে 200 ন্যানোসেকেন্ড সময়ে, আরেকটা ক্লক সাইকেল 100 ন্যানোসেকেন্ড সময়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। তাতে করে সুবিধা হচ্ছে কি, এখানে দেখো সবগুলো কম্বিনেশন পাইছে, এই যে 1 1 0 1, তারপর 1 0, তারপর 0 0 1 1, তার মানে 11 01 10 00 সবই পাইছো, সবগুলো কম্বিনেশনই আসছে, যেহেতু আমরা দুইটা ক্লক ডিফারেন্ট রাখছি। এইটার এগেনস্টে ট্রুথ টেবলটা চেক করতে হবে আউটপুট ঠিক আছে কিনা। যেমন 1 1 এ ন্যান্ডে তোমার 0 আসে, এই যে 0 আসছে। 0 1 এ 1 আসে, 1 আসছে। 1 0 তে 1 আসে, 1 আসছে। 0 0 তে 1 আসে, 1 আসছে, এরকম। তো যদি ট্রুথ টেবল ভেরিফাই হয়, তাহলে তোমার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস যদি ভেরিফাই করে ট্রুথ টেবল, তার মানে তোমার স্কিমেটিক ডিজাইন ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার ডিসি অ্যানালাইসিস। ডিসি অ্যানালাইসিস আমরা করছিলাম কি, যে কোনো একটা ভি পালসে ডিসি ভোল্টেজ দেখবো বলছিলাম, আরেকটা তো সিলেক্ট করি নাই, সেজন্য আরেকটা ফ্ল্যাট দেখাচ্ছে 0। আর যেটা সিলেক্ট করেছি ডিসি ভোল্টেজ, সেটা ভ্যারি করতেছে 0 to 1.8 পর্যন্ত। আমরা স্টার্ট থেকে স্টপ দিয়েছিলাম 0 to 1.8, এই জন্য এটা 0 থেকে 1.8 পর্যন্ত ভ্যারি করতেছে। আর অ্যাকর্ডিং টু ট্রুথ টেবল অফ ন্যান্ড গেট, 0 0 তে হচ্ছে তোমার 1 হয়, তাহলে এটা ইনিশিয়ালি অফ থেকে এটা অন হবে, সুইচটা অন হয়ে এটা 0 আর 1, 0 1 ও 1 থাকে, সো এটা অনই থাকবে, এটা অফ হবে না। সো এটা এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে। তো কোনো কোনো ডিসি অ্যানালাইসিসে দেখবা এটা অন থাকে ইনিশিয়ালি, দেন আস্তে আস্তে অফ হয়ে যায়। তার মানে হচ্ছে তোমার ওইটা ওই লাস্টে যেটা তোমার 0 1 এ ওটা হয়তো 0 আসে, সেই জন্য এটা অফ হয়ে যায়। 0 1 এ 0, যেমন নরের ক্ষেত্রে পাবা 0 1 এ 0 আসে, তখন এটা দেখবা এরকম অন না থেকে এটা তখন এখানে এসে এক্সেস এর সাথে মিশে যাবে। তো এই দুইটা অ্যানালাইসিস মেইনলি আমরা দেখি। দেন এটা হয়ে গেলে আমাদের ট্রানজিয়েন্ট ডিসি অ্যানালাইসিস পর্যন্ত হয়ে যাবে। এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে লেআউট জেনারেশন। তো লেআউট জেনারেট করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, যে অ্যানালগ ডিভাইস গুলো আমরা এনেছি, সেই অ্যানালগ ডিভাইস গুলো আবার রিমুভ করে দিতে হয়। আমরা ভিডিসি ভি পালস এগুলো যে আনলাম, এগুলো রিমুভ করে আবার এরকম একটা যে আগের যে সার্কিটটা সেটাতে চলে আসবো। এই যে ভিডিসি গুলা ডিলিট করে দিচ্ছি, ভি পালস গুলা ডিলিট করে দিচ্ছি, ইলেকট্রিক্যাল গ্রাউন্ড গুলা ডিলিট করে দিচ্ছি। এখানে একটা ইলেকট্রিক্যাল গ্রাউন্ড ছিল, সেটা ডিলিট করে আবার ভিএসএস পিন বসাই দিচ্ছি। তো এইভাবে করে নিয়ে আসার পরে আবার চেক এন্ড সেভ করে দেখবো ঠিক আছে কিনা।
এই স্টেজে চেক এন্ড সেভ করে আবার একটু চেক করে নিব, কারণ হচ্ছে আমরা এটার পরে যখন নেক্সট স্টেজে যাব তখন কিন্তু এখানে ভুল থেকে গেলে সমস্যা। নেক্সট স্টেজে যা কিছুই করব সেগুলা যদি ভুলের উপরে করি তাহলে আবার ব্যাকে এসে যদি এখানে তুমি কারেকশনও করো, ফিক্স করো প্রবলেম, তারপরেও কিন্তু ওই ওই জিনিসটা আর সে নিতে মানে নতুন আপডেটটা পায় না। তো ওই আগের যে একবার রান করা যে জেনারেট করছে সেটাই সে বারবার ধরে নেয় কারেকশন করার পরে। তখন যেটা করতে হয়, নেক্সট স্টেজে আমরা যা করছি সবগুলা ডিলিট করে আবার নতুন করে নেক্সট স্টেজটা শুরু করতে হয়। সেজন্য ইনিশিয়ালি আমরা যখন স্কেমেটিক থেকে যখন লেআউটে যাব তার আগে স্কেমেটিকের সব কানেকশন ঠিক আছে কিনা সেটা চেক করে নিব, বারবার ক্রস চেক করে নিব ঠিক আছে কিনা। এরপর আমরা যেটা করব, যেভাবে আমরা ADEL অ্যানালগ ডিজাইন এনভায়রনমেন্ট লঞ্চ করেছি একইভাবে লেআউট লঞ্চ করব। এখানে লঞ্চে যাব, দেন এই যে লেআউট এক্সেল যেটা, এটাতে ক্লিক করলে পরে এরকম একটা উইন্ডো আসবে। লেআউট এক্সেলে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। এখানে বাই ডিফল্ট এটা ক্রিয়েট নিউতেই থাকে, সো চেক করে নিবা। মানে আমি লেআউটটাও নতুন ভাবে ক্রিয়েট করব, কনফিগারেশনটাও নতুন ভাবে করব। সো এই দুইটা ক্রিয়েট নিউতে থাকবে, দেন ওকে দিব। ওকে দিলে পরে তোমার আরেকটা উইন্ডো আসবে যেখানে তোমার লেআউটের নাম চাচ্ছে। তো তোমার লেআউটের নাম দিব হচ্ছে তোমার স্কেমেটিকে যে নাম ছিল সেলের নেম, সেই সেলের নেমটাই দিবা এখানে, এন্ড টু একদম এজ ইট ইজ। যদি ক্যাপিটাল এন দিয়ে লেখো ক্যাপিটাল এন, স্মল এন দিয়ে লিখলে স্মল এন। আর এটার ভিউ তো লেআউট, যেহেতু লেআউট জেনারেট করতেছো, দেন ওকে দিয়ে দিবা। ওকে দিলে পরে আহ এরকম একটা ব্ল্যাক কালারের ইন্টারফেস আসবে, যেটাকে আমরা পি সাবস্ট্রেট বলি, যেটা আমরা মাইক্রো উইন্ডে পি সাবস্ট্রেট বলি। এখানেও একই জিনিস, এটা পি সাবস্ট্রেট। এই পি সাবস্ট্রেটে এখন লেআউটটা আমি যে স্কেমেটিকটা ডিজাইন করেছি সেখান থেকে আমি একটা লেআউট জেনারেট করতে চাচ্ছি। তাহলে যেটা করব, কানেক্টিভিটিতে যাব। কানেক্টিভিটিতে ক্লিক করার পর জেনারেট অপশনে যাব। জেনারেট থেকে অল ফ্রম সোর্স, মানে আমার সোর্স যেটা সেটা থেকে আমি জেনারেট করতে চাচ্ছি। আমার সোর্স হচ্ছে আমার স্কেমেটিক, তো অল ফ্রম সোর্স দিলে ওই স্কেমেটিক থেকে একটা লেআউট জেনারেট করে দিবে তোমাকে। তার আগে এই উইন্ডোটা আসবে, এটা যা আছে তাই ওকে দিয়ে দিবা। ওকে দিয়ে দিবা। ওকে দেওয়ার পরে এই যে দেখো এরকম একটা ব্লক ডায়াগ্রাম দেখাবে। তোমার দুইটা প্যারালালি ছিল, নিচের দুইটা অ্যানিমল সিরিজে ছিল, উপরের ইমস গুলা প্যারালাল ছিল, যেভাবে ছিল সেভাবেই কিন্তু বক্স গুলো আসছে। এখন এগুলো তো এক একটা ডিভাইস, এগুলো ইনার ভিউ যদি দেখতে চাও তাহলে তোমাকে শিফট কিবোর্ডের শিফট F, এই যে Shift+F প্রেস করতে হবে। শিফট F প্রেস করলে এটার ভিতরে ডিভাইস গুলা দেখতে পারবা। দেন এই পিন গুলা দেখো, এটা হচ্ছে VDD পিন, এটা ইনপুট পিন A আর B, এটা হচ্ছে VSS, এটা হচ্ছে আউটপুট। তো শিফট F দেওয়ার পরে এই যে এরকম দেখাবে, ইনার ভিউ গুলা দেখাচ্ছে। সো আমার এই অ্যানমস গুলো একটার নিচে একটা থাকবে, আমরা পাশাপাশি নিয়ে আসবো। এখানে সিরিজ প্যারালাল কানেকশনটা হচ্ছে ডিপেন্ড করবে তোমার রাউটিং এর উপর। তুমি কার সাথে, যেমন সোর্সের সাথে যদি সোর্স কানেক্ট করো, ড্রেনের সাথে ড্রেন কানেক্ট করো, তার মানে হচ্ছে প্যারালাল। আর সোর্সের সাথে যদি ড্রেন কানেক্ট করো তার মানে হচ্ছে সিরিজ কানেকশন। তো এখানে উপর নিচ রাখাটা ম্যান্ডেটরি না, এখানে তুমি পাশাপাশি রেখে কানেকশন দেওয়াটা হচ্ছে তোমার ঠিক মতো কানেকশন দিচ্ছ কিনা সেটাই হচ্ছে ফ্যাক্ট। সো যেটা করতে হবে, যেমন প্যারালালের জন্য তোমাকে যেটা করতে হবে, এই পাশাপাশি দুইটা টার্মিনাল টাইপ একই রাখতে হবে। যদি এটা সোর্স হয় এটাকেও সোর্স রাখতে হবে এদিকে, মানে ফ্লিপ করে করে এটা করতে হবে, ফ্লিপ বা রোটেট করে। যদি এটা ড্রেন হয় এটাকেও ড্রেন রাখতে হবে, যেহেতু এই দুইটা প্যারালাল থাকবে। আর সিরিজ কানেকশনে যেটা করতে হবে, এটা সোর্স হলে এটা ড্রেন রাখতে হবে, অথবা এটা ড্রেন হলে এটা সোর্স রাখতে হবে, মানে একটা আরেকটার অপোজিট টার্মিনাল থাকবে পাশাপাশি। এরপরে পিনগুলো তো বললাম। আর এখন হচ্ছে আমরা মার্জ করে দিব, মানে একটার উপর আরেকটা অ্যালাইন করে দিব। সেটা কিভাবে করব, এই যে দেখো, যেমন এনফেট এর জন্য দেখাইছে, এটা এই যে সোর্স আর ড্রেন, এস দিয়ে বোঝাচ্ছে সোর্স, ডি দিয়ে বোঝাচ্ছে ড্রেন। তার মানে এই যে এইটার সোর্সের উপর এটা ড্রেনটা বসাই দিলাম, মার্জ করে দিলাম। এই 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 সাইডের এজটা এই সাইডের এজের উপর বসাই দিলাম। তাহলে সোর্স আর ড্রেনের আলাদা করে কোনো রাউটিং করতে হয় নাই, কানেকশনটা পেয়ে যাবে তখন। একইভাবে এখানেও এইটা যদি ড্রেন হয় এটাও যদি ড্রেন হয়, একটার উপর আরেকটা বসাই দিলে কানেকশন পেয়ে যাবে। সেটা করার নিয়ম হচ্ছে, তোমার এখানে প্রসিডিউরটা লেখা আছে কিভাবে মার্জ করবা, তারপর নিচে একটু দেখাই। যেমন ধরো এইটা, এটা ড্রেন আর এটা ড্রেনকে তুমি একসাথে অ্যালাইন করতে চাচ্ছ। তাহলে যেটা করতে হবে, অ্যালাইনের জন্য প্রেস এ, প্রেস করতে হবে। দেন তোমার এগুলো আসলে স্মল লেটার হবে বুঝছো, এগুলো লোয়ার কেস।
অ্যালাইনের জন্য স্মল এ, দেন হচ্ছে তোমার রেফারেন্স পয়েন্ট, তুমি কোনটাকে নিতে চাচ্ছ সেই সাইটটাকে ক্লিক করবা, তাহলে একটু কালার দিয়ে ইন্ডিকেট করবে যে এটা সিলেক্ট হয়েছে। দেন কোন জায়গায় নিতে চাচ্ছ সেখানে আরেকটা ক্লিক করবা, এখানে একটা সিঙ্গেল ক্লিক, এখানে যেখানে নিতে চাচ্ছ মানে এই সাইডটাকে যেই সাইডের উপরে ওভারল্যাপ করাতে চাচ্ছ সেখানে আরেকটা সিঙ্গেল ক্লিক, তাহলে এটা মুভ করে এখানে চলে যাবে। নিচেরটা তো দেখলে বুঝবা, এই যে দেখো এখানে একটার উপর একটা বসে গেছে মেটাল। আর নতুন করে মেটাল দিয়ে কোনো চ্যানেল বের করতে হয় নাই, এটা মার্জ হয়ে গেছে এখানে। তো ড্রেনের সাথে ড্রেন কানেকশন পেয়ে গেছে, আর এটা নিচেরটাও সেম, ড্রেনের সাথে সোর্স কানেকশন পেয়ে গেছে। এরপরে হচ্ছে তোমার এটা যখন হয়ে যাবে, মার্চ যখন হয়ে যাবে, এখন আমরা মাইক্রোউইন্ডে কি করি, পি প্লাস ডিফিউশন এন প্লাস ডিফিউশন আঁকার পরে আমরা একটা রেড কালারের মাইক্রো পলিসিলিকন গেট আঁকি। এখানে গ্রিন কালারটা হচ্ছে ওই পলিসিলিকন গেটটা, আমরা মাইক্রোউইন্ডে যেটা রেড কালার দিয়ে ড্র করি এটা হচ্ছে সেই গ্রিন কালারটা, ওই একই জিনিস। সো দুইটার জন্য আলাদা আলাদা ছিল পলিসিলিকন, এই যে দেখো দুইটার জন্য আলাদা আলাদা। আমরা যেটা করছি একটা কমন পাথ ড্র করে শর্ট করে দিচ্ছি, দুইটা পলিসিলিকনকে একটা পলিসিলিকন বানাই ফেলছি শর্ট করে, কারণ আমরা তো ইনপুট একটা দিব, একটা ইনপুটই দুই জায়গায় যাবে। সো এই দুইটাকে শর্ট করলাম, মানে একটা করে নিলাম। এখানেও এটা একটু ব্যান্ড করে এখানে এনে কানেকশন দিয়ে দিতে হবে, যেহেতু উপর নিচ নাই তো এখানে একটু ব্যান্ড করা লাগবে। দিয়ে এটাও পাথ ড্র করব, পাথ ড্র করার জন্য আমরা পি দিয়ে পাথ ড্র করতে পারি, কিবোর্ডের পি প্রেস করলে এখান থেকে স্টার্ট করে একটা সিঙ্গেল ক্লিক দিয়ে স্টার্ট করলে একটা সিঙ্গেল ক্লিক দিয়ে এখানে এসে শেষ করা যাবে। এখানেও সেম, একটা সিঙ্গেল ক্লিক দিয়ে উপর থেকে স্টার্ট করলাম নিচে এসে শেষ করলাম, অথবা নিচ থেকে স্টার্ট করলাম উপরে এসে শেষ করলাম। অথবা এলএসডব্লিউ বা লেয়ার সিলেকশন উইন্ডো, যেটা আমরা মাইক্রো উইন্ডোর প্যালেট বক্স হিসেবে ইউজ হয়, সেই প্যালেট বক্স বা এলএসডব্লিউ থেকে তুমি লেয়ার গুলা পাবা। এটা যেহেতু পলিসিলিকন লেয়ার, তুমি এখানে আরেকটা পলিসিলিকন দিয়ে জাস্ট শর্ট করতে চাচ্ছ, তাহলে এই পলিসিলিকনে ক্লিক করতে হবে, দেন জাস্ট এখানে ড্র করতে হবে। এইভাবেও করতে পারো, দুইভাবেই করা যায়। তা আমি প্রেফার করি পাথ ড্র করার জন্য, তাইলে আর এখানে এসে লেয়ার খুঁজতে হয় না। তুমি সিমিলার পি কমান্ডটা অন করে দিলে তুমি যে লেয়ারটাকে এক্সটেন্ড করতে চাচ্ছ সেটা এক্সটেন্ড হয়ে যাবে, সেটা হতে পারে মেটাল, হতে পারে পলিসিলিকন, মানে এখানে এসে আবার পলিসিলিকন মেটাল খুঁজতে হবে না। তো এভাবে করে আমরা দুইটা এনফেট এবং পিএমএস এর পলিসিলিকন গুলাকে শর্ট করে দিব, এই একটা মানে শর্ট করে দিব। দেখো দুইটাকে শর্ট করে দিলাম, তাহলে এটা হচ্ছে এখানে আমি এ দিব, এখানে বি দিব। এই যে অলরেডি লেবেল করা আছে দেখো, এটার এ আর এটার এ কে শর্ট করে দিয়ে এ একটা পলিসিলিকন আঁকলাম, এটার বি আর এটার বি কে শর্ট করে দিয়ে একটা বি পলিসিলিকন আঁকলাম। এখন আমার এ পিনটা, এটা হচ্ছে এ, এ পিনটাকে এ পলিসিলিকনের উপর দিতে হবে, বি পিনটাকে বি পলিসিলিকনের উপর দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমাদেরকে একটা ভিয়া ক্রিয়েট করা লাগবে। এর আগে এখানে দেখো পাথ ড্র করে ভিডিডি চ্যানেলটাকে, একটা পিন ছিল, পিনটাকে দুই দিকে এক্সটেন্ড করে একটা পাথ ড্র করছে, ভিএসএস টাকে একটা এক্সটেন্ড করে পাথ ড্র করছে, যাতে যে কোনো জায়গা থেকে ভিএসএস বা ভিডিডি কানেকশন দেয়া যায়। তো এটাও করতে পারো। এরপরে রাউটিং করতেছে, দেখো মেটাল দিয়ে রাউটিং করতেছে, যেটা আমরা ওয়্যার দিয়ে স্কেমেটিকে করছি সেটা এখানে মেটাল 1 দিয়ে করতেছে, পাথ ড্র করতেছে জাস্ট। এরপর হচ্ছে ওই ইনপুটের কানেকশন দেওয়ার জন্য পলিসিলিকনে যে ইনপুট দিব, আমরা যেরকম মাইক্রোউইন্ডে ক্লক অ্যাসাইন করি, সেই ক্লকটা যে অ্যাসাইন করব এখানে, সেটার জন্য আমাদের কন্ট্যাক্ট দিই আমরা, রাইট? আমরা পি কন্ট্যাক্ট এন কন্ট্যাক্ট ইউজ করি একটা লেয়ারকে আরেকটা লেয়ারের সাথে কানেক্ট করার জন্য। তো এখানে যেহেতু আমরা পলিসিলিকন, এই যে এ, এখান থেকে মেটাল টেনে এখানে এ তে কানেক্ট করব, সো এটা বি হয়ে গেছে, ফ্লিপ করে এ, মানে ফ্লিপ করতে হবে এটা। যে আগের পিকচারে দেখো, এখান থেকে মেটাল দিয়ে যখন এ তে কানেক্ট করব, তখন আমাদের কি করতে হবে, এই মেটাল 1 আর পলিসিলিকনকে অ্যাটাচ করা লাগবে। তো অ্যাটাচ করার জন্য এখানে ভিয়া ক্রিয়েট করতে হবে, যেটা আমরা মাইক্রোউইন্ডে কন্ট্যাক্ট বলি। তো ভিয়া ক্রিয়েট করার জন্য কিবোর্ডের ও প্রেস করবা, ও প্রেস করলে এই ক্রিয়েট ভিয়ার উইন্ডোটা আসবে। এরপরে যে ভিয়া ডেফিনেশন, অনেক টাইপের ভিয়া আছে, এখানে স্ক্রল ডাউন লিস্ট থেকে পাবা। আমরা নিব হচ্ছে মেটাল 1 আর পলি, M1 মানে হচ্ছে মেটাল 1, PO মানে হচ্ছে পলি। সো মেটাল 1 টু পলি যে কানেকশন, যে ভিয়াটা, সেটা আমরা নিয়ে ওকে দিয়ে দিব। ওকে দিলে পরে হাইট দিয়ে, এই যে হাইট দিয়ে দিব, হাইট দিলে পরে আমাদের মাউসের কার্সারের সাথে এটা এখানে চলে আসবে, আমি জাস্ট প্লেস করবো এখানে। সো
এটা এখানে দেখাচ্ছে ফ্লিপ করে দিচ্ছে পুরো ডিভাইসটাকে, এটাকে এই পাশে নিয়ে আসছে, বিটাকে এই পাশে নিয়ে আসছে, কারণ উপরেরটা মেবি বি ছিল আমাদের। তো সেই জন্য এটা মানে তোমার ইচ্ছা মতো তুমি উপরে এ বি যেটাই রাখো না কেন, তোমাকে এখানে কানেকশন দিতে হবে বি। যেহেতু এখানে তোমার পলিসিলিকনের লেভেলটা দেখবা, এখানে এ লেখা, তাহলে এখানে এ পিনের সাথে কানেকশন দিতে হবে, এখানে বি লেখা, তাহলে বি পিনের সাথে কানেকশন দিতে হবে। তো বিয়েটা বসালাম, এখানে জাস্ট এটাকে পাথ ড্র করে এক্সটেন্ড করে দিলাম, জাস্ট কানেকশন হয়ে গেল। বিয়ার উপরে যদি তুমি ওভারল্যাপ করে দাও কানেকশন হয়ে যাবে। এরপর একইভাবে এখানে একটা বিয়া লাগবে, তারপরে এইটাকে এক্সটেন্ড করে এখানে দিয়ে দিব। এই যে দেখো এখানে এইটাকে এক্সটেন্ড করে দিয়ে দিচ্ছে। সো মেটাল ওয়ান কিন্তু এখানে পলিতে যে ওভারল্যাপ করছে এখানে কানেকশন পাবে না, কারণ এখানে কোনো ভিয়া নাই। কিন্তু এখানে তো ভিয়া আছে, সেজন্য কানেকশন পেয়ে যাবে। যে এখানে ভিয়া আছে, যে এখানেও তো ওভারল্যাপ করছে, তো এখানে কানেকশন পাবে না, কারণ এখানে কোনো কন্ট্যাক্ট বা ভিয়া দাও নাই। আর এটাতে এই যে ভিয়া দিছো, এই যেখানে কানেকশন পাবে। এখানেও যে মেটাল ওয়ান ওভারল্যাপ করছে এখানে কানেকশন পাবে না, কারণ এখানে কোনো ভিয়া দিই নাই আমরা। সো এটা হয়ে যাওয়ার পরে এখন আমরা যেটা করব, এলভিএস রান করব। ও না, এলভিএস রান করার আগে তোমাকে বডি অ্যাসাইন করতে হবে। আমরা যেরকম স্কেমেটিকে বডি দিছি, পিমস এর বডি বিএলডি তে দিলাম, এনমস এর বডি বিএসএস এ দিলাম, তো এখানেও সেম জিনিস। তোমাকে, যেহেতু আমরা দুইটা ডিভাইসকে মার্জ করে একটা ডিভাইস বানাইছি, তো যে কোনো একটা ডিভাইসকে সিলেক্ট করে ওইটার বডি দিলে দুইটা ডিভাইসে বডি পেয়ে যাবে। তো আমরা আমাদেরকে বডি দেওয়ার জন্য যেটা করতে হবে, প্রপার্টিজ উইন্ডোতে যেতে হবে। তো সেটার জন্য প্রথমে একটা ডিভাইসকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলে এরকম হোয়াইট কালারের বাউন্ডারি দেখাবে সিলেক্ট হলে। দেন কিবোর্ডের কিউ প্রেস করব। কিবোর্ডের কিউ প্রেস করলে প্রপার্টিজ উইন্ডোটা অন হবে। প্রপার্টিজ উইন্ডো অন হলে আমরা এখানে যে বডি টাইপ এখানে নাম দেয়া আছে, এই আমরা স্ক্রল ডাউন লিস্ট থেকে ইন্টিগ্রেটেড একটা অপশন আছে, সেই ইন্টিগ্রেটেড অপশনটা সিলেক্ট করব। বডি টাইপ ইন্টিগ্রেটেড মানে আমি বডি দিচ্ছি, ইন্টিগ্রেট করতেছি, আমার যে ডিভাইসটা এখন আছে ওইটার সাথে বডি ইন্টিগ্রেট করে দিচ্ছি। দেন ওকে দিয়ে দিব। ওকে দিলে পরে এই যে দেখো এখানে এক্সটেন্ডেড পার্ট আসছে একটা, আগে ছিল এতটুকু পর্যন্ত এটা, এখন এই এক্সটেন্ডেড পার্ট আসছে একটা, এটা হচ্ছে বডি। তো বডি একদিকে দিলে হবে, এই ডিভাইসের সাথে দিলে হবে অথবা এই ডিভাইসের সাথে দিলেও হবে। এখানে তো দুইটা ডিভাইস মার্চ করা, যে কোনো একটা ডিভাইসের বডি দিলে দুইটাই পেয়ে যাবে। একই রকম এনমস এর ক্ষেত্রে, এনফেটের ক্ষেত্রেও যে কোনো একটা এনফেটেড ডিভাইস সিলেক্ট করে কিউ প্রেস করলে এই যে বডি টাইপ ইন্টিগ্রেটেড দিয়ে দিব। তারপরে তোমার আহ এই পিকচারটা আপডেটেড না, এরকম এনএমএস এর ক্ষেত্রে এরকম একটা এক্সট্রা বডি দেখা যাবে। যদি বডি অ্যাসাইন হয় তাহলে আমরা এখানে যেটা দেখাচ্ছে পিবিএস এ যাব, এই পিবিএস অপশনে যাব। এখানে আনফরচুনেটলি বডিটা অ্যাসাইন করার আগে আমরা স্ক্রিনশটটা নিয়ে নিছি, তো এখানে বডি অ্যাসাইন হবে, তারপর আমরা পিবিএস এ যাব। পিবিএস এ গিয়ে রান এলভিএস, রান এলভিএস ক্লিক করব। রান এলভিএস ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে, এলভিএস এর উইন্ডো আসবে। সেইখানে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যেমন রান ডাটাতে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, রুলসে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, ইনপুটে কিছু জিনিস দিতে হবে। হ্যাঁ, তারপর এলভিএস অপশনে কিছু জিনিস দিতে হবে। সেই একটা একটা করে আসি। আমরা প্রথমে রান ডাটাতে যেটা দিব সেটা হচ্ছে এখানে একটা ডিরেক্টরি নেম দিব, যে সেলের নেম যেটা দিচ্ছি সেটাই, ন্যান টু, ন্যান টু দিব। দেন আমরা রুলসে যাব। রুলসে যাওয়ার পরে আমরা এই যে টেক এন্ড রুলস এর আন্ডারে রুলসে ক্লিক করলে এটা আসবে। এখানে টেকনোলজি ম্যাপিং ফাইলটা দিয়ে দিতে হবে, এখানে খালি থাকবে, এটা এমটি থাকবে। আমাদেরকে থ্রি ডট অপশনে ক্লিক করে এই লোকেশনটাতে যেতে হবে, যে কম্পিউটার, হোম, কেডেন্স, টেক, তারপর জিপিটিকে 045, তারপর পিভিটেক ডট লিভ, এটা হচ্ছে পাথ ফাইল, ম্যাপিং ফাইল। এই ম্যাপিং ফাইলটা সিলেক্ট করে ওকে দিলে এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে, এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে। তো এখান থেকে টেকনোলজিটা স্ক্রল ডাউন লিস্ট থেকে জিপিটি কে 045 যেটা সেটা সিলেক্ট করে দিলে এটা ডিফল্ট চলে আসবে অটোমেটিক। এটা গেল রুলস এর। ইনপুটের ক্ষেত্রে ইনপুটে সিলেক্ট করার পরে, ইনপুটে যখন সিলেক্ট করব তখন এই উইন্ডোটা আসবে। এখানে আমরা যেটা করব, এখানে জিওমেট্রি অপশন সিলেক্ট করা থাকবে, আমরা জিওমেট্রি প্লাস টেক্সট করে নিব এটা, এখানে আর কোনো চেঞ্জ নাই। এরপর আউটপুটে কোনো চেঞ্জ নাই, এলভিএস অপশনে যাব। যে এলভিএস অপশনে গেলাম, এলভিএস অপশনে প্রথমে এই ট্যাবে ওপেন হয়ে থাকবে, আমরা এই ট্যাবে যাব, এক্সট্রাক্ট অপশনে যাব। এক্সট্রাক্ট অপশনে গিয়ে এই যে ফ্ল্যাট এক্সট্রাকশন রান, আমরা একটা ফ্ল্যাট রান চাচ্ছি, মানে
মানে শর্ট ওপেনের কিছু মিনিমাল এরর ধরে, ওগুলা যেন না ধরে। সো ফ্ল্যাট এক্সট্রাকশন রান দিয়ে সিলেক্ট করে দিয়ে আমরা অ্যাপ্লাই বা সাবমিট দিয়ে দিব। সাবমিট দিয়ে দিলে পরে এই যে এখানে যে কমেন্টটা আসছে ওভাররাইট রান ডিরেক্টরি, এটা কারণ হচ্ছে আমরা এই স্ক্রিনশট গুলো নেওয়ার আগে একবার রান করেছিলাম, এই এলভিএস রান করেছিলাম, সেই জন্য আমাদেরকে ওভাররাইট করবো কিনা সেটা জিজ্ঞেস করছে। তো তোমাদের ক্ষেত্রে এটা আসবে না, তোমাদের ক্ষেত্রে ডিরেক্টলি চলে আসবে হচ্ছে এই জায়গাটাতে, রান হতে থাকবে, দেন ম্যাচ বা মিস ম্যাচ একটা রেজাল্ট আসবে। যদি ম্যাচ করে, এলভিএস মানে হচ্ছে লেআউটের সাথে স্কেমেটিক চেক করতেছে, লেআউট ভার্সেস স্কেমেটিক। যদি লেআউটের সাথে স্কেমেটিক ম্যাচ করে তাহলে তোমার ম্যাচ আসবে, যদি মিস ম্যাচ করে তো মিস ম্যাচ আসবে। যতক্ষণ মিস ম্যাচ আসবে ততক্ষণ আমরা আগাতে পারবো না। মিস ম্যাচ আসলে পরে কি কোন জায়গায় প্রবলেম হয়েছে সেটা ফিক্স করে ম্যাচ করাতে হবে, রিরান দিয়ে দিয়ে দেখতে হবে। যদি ম্যাচ করে দেন আমরা আবার তোমার ইয়েতে যাব, ডিআরসি রানে যাব, সেটা হচ্ছে আবার পিভিএস এ যাব, দেন ডিআরসি রান, রান ডিআরসি তে যাব। রান ডিআরসি তে যাওয়ার পরে এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোটা আসার পরে একই রকম রান ডেটাতে রান ডিরেক্টরির একটা নাম দিতে হবে, যে ন্যান টু যে নামটা আমরা করতেছি, যে সেলের নেম সেটাই দিব। দেন এখানে রুলসে যাব, রুলসে গিয়ে একই রকম ওই যে pvtech ডট লিগ ফাইলটা লোড করে দিব, এখানে জিপিডি কে 045 অ্যাসাইন করে দিব। দেন আর কোনো চেঞ্জেস নাই। এরপর আমরা যেটা করব, জাস্ট এখানে সাবমিট বা অ্যাপ্লাইতে ক্লিক করব। সাবমিট বা অ্যাপ্লাইতে ক্লিক করলে এরকম আমার রেজাল্ট আসবে হচ্ছে রান করার পরে একটা সময় পর এই রেজাল্টটা দেখাবে। যেমন আমার যে সার্কিটটা আমি ডিজাইন করেছি, লেআউটটা ডিজাইন করেছি, এখানে এই প্রবলেম গুলো আছে। মেটাল স্পেসিং এর কিছু প্রবলেম আছে, পলি স্পেসিং এর প্রবলেম আছে। এটা দিয়ে প্লাস সেন্টার ক্লিক করলে এটা ডিটেলসটা পাওয়া যাবে। আর প্রত্যেকটা এররে ক্লিক করলে প্রত্যেকটা এররের সামারিটা এখানে পাওয়া যাবে। তো অথবা লেআউটে চলে গেলে লেআউট ইন্ডিকেট করবে, যেমন এই যে এখানে দেখো, এটা হচ্ছে তোমার মেটালের সাথে পলির স্পেসিং প্রবলেম, এটা হচ্ছে মেটালের সাথে পলির স্পেসিং প্রবলেম। মিনিমাম একটা স্পেস থাকতে হয়, সেই মিনিমাম স্পেসটা এখানে নাই। তো এটা ফিক্স করা লাগবে কিভাবে, আইদার তোমার মেটালটাকে একটু রাইট সাইডে শিফট করা লাগবে অথবা পলিটাকে একটু লেফট সাইডে শিফট করা লাগবে, মানে এখানে মাঝখানের স্পেসটা বাড়াইতে হবে জাস্ট, যেটা সেটা তুমি যেভাবেই করতে পারো। আর এখানেও সেম, এখানে দুইটার মাঝখানের স্পেসটা বাড়াতে হবে জাস্ট, সেটা যেভাবে পসিবল হয় সেভাবে করে ফিক্স করা লাগবে। ফিক্স করে বারবার রিরান দিয়ে দেখতে হবে। রিরান দিলে ফিক্স করার পরে তোমার এটা আরেকটা এরর আছে, দেখো, পলির সাথে পলির ডিস্টেন্স, একটা পলি থেকে আরেকটা পলি কতটুকু ডিস্টেন্সে থাকবে সেটারও একটা রুল আছে। সেটা যদি ফুলফিল না করে এরকম এরর ধরবে। তো এখানে মিনিমাম স্পেসটা ফুলফিল হয় নাই, আইদার তোমার এই পলিটাকে একটু লেফট সাইডে চাপাতে হবে অথবা এটাকে একটু উপরের দিকে তুলতে হবে ক্রিয়াটাকে, তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে। তো এইভাবে করে প্রবলেম সলভ হয়েছে কিনা সেটা চেক করবো হচ্ছে এখানে রিরানে ক্লিক করলে, যে ডিআরসি রান করার যে উইন্ডোটা ওপেন হয়ে আছে সেখানেই তুমি দেখবা রিরান অপশন আছে। তো রিরানে ক্লিক করলে তুমি আবার দেখতে পারবে এখানে কি কি এরর আছে। দেখো এখনো পর্যন্ত এরর আছে এগুলা, আবার প্রত্যেকটা এরর এভাবে করে একটা একটা করে ফিক্স করা লাগবে। এই যে এখানে যেমন মেটালের সাথে মেটালের স্পেসিং ধরছে, এখানে একটা মেটাল আছে পলিসিলিকনের উপরে, ওই মেটালের সাথে এই মেটালের স্পেসিং ধরছে। তো এরকম করে আবার রিরান দিয়ে যতক্ষণ পর্যন্ত এখানে জিরো আসবে না, এরর জিরো আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রিরান দিয়ে দিয়ে দেখতে হবে। ওকে, তো জিরো আসা মানে হচ্ছে ইউ আর ডান, মানে তোমার ডিআরসি ক্লিন আছে, তোমার লেআউট ভার্সেস স্কেমেটিক ম্যাচ করেছে, সবকিছু ঠিক আছে। সো একটা সেল ডিজাইন করা হলো এই এতক্ষণ পর্যন্ত। সেটা হতে পারে ইনভার্টার, একই রকম নিয়ম হতে পারে, ন্যান্ড হতে পারে, নট, যে কোনো সেলের এই স্টেপ গুলা হচ্ছে এই সেম স্টেপ গুলাই, সেম প্রসিডিউর গুলাই। So thank you very much. আজকে এতটুকুই. Please do not forget to click the subscribe button and hit the bell icon. Thanks for watching.